সো আমরা যেটা করব, আমরা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার যে ড্রাইভ লিঙ্কটা দেওয়া আছে, ওই ড্রাইভ লিঙ্কে যে আমরা .pk এই ফাইলটা ডাউনলোড করব। সো এই বেসিক রাউটার কনফিগ এটা আমরা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার পরে আমাদেরকে ওপেন করতে হবে। সো আমি যখন ফাইলটা ডাউনলোড করার পরে ওপেন করি, তখন আমাকে সিসকো একটা ইন্টারফেসে নিয়ে যায়, যেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস। সবাই দেখতে পাচ্ছ? Yes, ma'am. Yes, ma'am. ওকে। সো এরকম একটা ইন্টারফেসে নিয়ে যখন যায়, এখন এই ইন্টারফেসে আসতে হলে কি করা লাগবে? তোমাকে সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে। যারা যারা এখনো সফটওয়্যারটা ইনস্টল করো নাই, তোমরা তাড়াতাড়ি ইনস্টল করে ফেলো। আমার দেওয়া লিঙ্কেও সফটওয়্যারের ভার্সনগুলো আছে ফর উইন্ডোজ অ্যান্ড ম্যাক। আর যারা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি সফটওয়্যার ডাউনলোড করতে চাও, তোমরাও করতে পারো। সো আফটার ইউ ইনস্টল দ্য সফটওয়্যার অ্যান্ড এই ইন্টারফেসে ঢুকলা, তখন তোমরা ইউজ করবা কোনটা? এখন এখানে আছে নেটওয়ার্কিং একাডেমি একটা, স্কিলস ফর অল একটা। আমরা স্কিলস ফর অল ইউজ করব। কেন ইউজ করব? কারণ এটা ফ্রি ভার্সন। সো এইখানে ক্লিক করলে ও তোমাকে অটোমেটিক একটা লিঙ্কে নিয়ে যাবে ড্রাইভের। সো এইখানে ড্রাইভে বা গুগলের লিঙ্কে নিয়ে যাবে, কারণ হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে তুমি লগ ইন করতে পারো না। সো আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সো আমি আমার গুগল দিয়েই কন্টিনিউ করছি। আচ্ছা, আমার গুগল দিয়ে কন্টিনিউ করার পরে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এরকম একটা লেখা আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইন টু সিসকো প্যাকেট ট্রেসার, ইউ মে ক্লোজ দিস ট্যাব। তার মানে হচ্ছে আমি প্যাকেট ট্রেসারের মধ্যে ঢুকে গেছি, এখন আর আমার এই ট্যাবটা দরকার হবে না। সো এখন আমি প্যাকেট ট্রেসারে ইজিলি কাজ করতে পারবো। সো এইভাবে করে লগ ইন করে কাজ করতে হবে। এখন তোমরা যারা নিউ সফটওয়্যারে এখন ইনস্টল করবা, তারা কি করবা? তারা যখন সফটওয়্যারটাতে ঢুকবা, তখন তোমাদেরকে একটা সিসকো পেজে নিয়ে যাবে। সাপোজ এরকম একটা পেজে নিয়ে যাবে। আচ্ছা, ইয়েস। সো এরকম একটা পেজে তোমাদেরকে নিয়ে যাবে। সিসকো প্যাকেট ট্রেসার লগ ইন, রাইট। সো এখান থেকে তোমরা যখন লগ ইন করবা, এখান থেকেও তোমরা করতে পারো। আরেকটা জিনিস আছে, সব থেকে ইজিয়ার হচ্ছে, তোমরা প্যাকেট ট্রেসারটা অন করলেই, আমাকে দেখলা না তোমরা যে রিডাইরেক্ট করে নিয়ে গেল গুগলে? দেখছো তো, রাইট? Yes, ma'am. Anyone? Am I audible? Yes, ma'am. আমি যখন লগ ইন করলাম তখন তো তোমরা খেয়াল করেছো, রাইট? হ্যাঁ ম্যাম। তো তখন ওখানে কি আসতেছিল? লগ ইন উইথ গুগল আসতেছিল, আর হচ্ছে সাইন আপ আসতেছিল, আর আর কি, আর হচ্ছে নেইম আর অন্য কিছু চাচ্ছিল। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যারা সফটওয়্যার ইনস্টল করে লগ ইন করবা, তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় মেক শিওর যে তোমরা তোমাদের ইউআইইউ অ্যাকাউন্টটা ইউজ করতেছো, ইমেইল আইডিটা। তোমাদের জন্যই সুবিধা হবে, বুঝছো? নতুন ইন্টারফেস মানে নতুন ভার্সনের ইন্টারফেস অনেকটাই চেঞ্জড। যেমন? ম্যাম স্ক্রিন শেয়ার করতে পারবো? হ্যাঁ, করো। ম্যাম থিমটা চেঞ্জ করছে আর কি। হ্যাঁ, থিম চেঞ্জ করেছে, বাট যে তোমাদের কাজ তো সেমই হবে। জি জি, বাকি সব কাজ same। সেম হবে, সেটাই বলছি। কাজে কোনো ডিফারেন্স আসবে না। তোমরা বেসিক্যালি তোমরা ঢুকবা, স্কিলস ফর অলে যাবা, তোমরা ওখানে ঢুকে তোমরা সাইন আপ করবা না, লগ ইন উইথ গুগল দিবা, অ্যান্ড লগ ইন উইথ গুগল দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি এগ্রি করতে বলে করবা। ম্যাম নাম, আমি কি ইউনিভার্সিটি মেল দিয়ে করব? হ্যাঁ ইউনিভার্সিটির মেইল দিয়েই করা ভালো,
কারণ হচ্ছে এডুকেশন মেইল দিয়ে তোমরা যখন এডুকেশন সফটওয়্যারগুলো ইউজ করো বা ওয়েবসাইট ইউজ করো, তোমাদেরকে অনেক সুবিধা দেয়, অ্যাডভান্টেজ দেয়। সো ইউজ করা বেটার। ওকে। সো ম্যাম এই যে এটা ইন্টারফেস নতুনটার। হ্যাঁ, ঠিকই তো আছে। ওকে ম্যাম। সো এখন কি করবা বুঝতে হবে। সো আমি আগে ফার্স্ট থেকে যাই। এই যে এটা হচ্ছে নিউ ফাইল, নিউ ফোল্ডার। এগুলা তো হচ্ছে অন্যান্য যে কোনো সফটওয়্যারের মতোই। সো এখানে নিউ কি কি আছে, এটা হচ্ছে আনডু, রিডু, জুম, জুম আউট, তারপরে এখানে সিলেক্ট, সার্চ। সো কোনটার কাজ কি আমরা এখন সেটা দেখব। এখন ধরো এখানে আমরা কি করব, আমরা নেটওয়ার্কিং এ কি শিখেছি ফার্স্ট ক্লাসে, অনেকগুলো ডিভাইস থাকে, অনেকগুলো ওয়্যারস থাকে, রাইট এভরিওয়ান? Yes, ma'am. Yes, ma'am. সো আমরা কি করি, ধরো আমার এখানে ইন্টারফেসে দেখবা তোমার এখানে লজিক্যাল ভিউ আছে, ফিজিক্যাল ভিউ আছে। ফিজিক্যাল ভিউ কি, এই যে এখানে রাস্তা একটা ম্যাপের মতো ভিউ দিচ্ছে, কিন্তু আমরা লজিক্যালটাতেই কাজ করব, কারণ হচ্ছে এটার ভিতরে আমরা কানেকশনগুলো দিব। সো এখন যেটা করতে হবে, আমি একটু শিখে নিব যে এখানে কোনটার কাজ কি, কারণ তোমাদেরকে নিজেদেরকে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। সো এই যে বাম দিকে দেখো, এখানে অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছ না? এখানে ma'am. অনেকগুলো কম্পোনেন্টস দেখতে পাচ্ছ। সো কোন কম্পোনেন্টস এর কাজ কি এটা একটু দেখি। এখানে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস। এই উপরের প্যানেলটা হচ্ছে এক একটা গ্রুপ, এক একটা গ্রুপের আন্ডারে এই ডিভাইসগুলো থাকে। এই যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে দেখো রাউটার আছে, এটা কি সুইচ, এটা হচ্ছে হাব, এটা ওয়্যারলেস ডিভাইস, এটা সিকিউরিটি, তারপর এটা কি ওয়্যান ইমুলেশন। সো এটা গেল নেটওয়ার্ক ডিভাইস। এখন আমি আসি এন্ড ডিভাইসে ক্লিক করি। এন্ড ডিভাইসের মধ্যে আবার নিচের প্যানেলে দেখবা কি কি এন্ড ডিভাইস আছে সেটা এখানে দেখাবে। এখানে আছে এন্ড ডিভাইস, এই যে কম্পিউটার, ল্যাপটপ, বাসা বাড়ির জিনিসপত্র, স্মার্ট সিটি, ইন্ডাস্ট্রিয়াল, এগুলো আছে। আচ্ছা, সো এইখানে আবার কি আছে, কম্পোনেন্টস। কম্পোনেন্টসের মধ্যে আবার দেখো বোর্ড আছে, অ্যাকচুয়েটর আছে, তারপরে সেন্সরস, এগুলো আছে। তারপরে কি কানেকশনস, কানেকশনসের মধ্যে তার আছে আর কি স্ট্রাকচারড কেবলিং আছে। এরপরে মিসেলেনিয়াস, আর হচ্ছে মিসেলেনিয়াসের পরে কি আছে, মাল্টি ইউজার কানেকশন, এগুলো আছে। আচ্ছা, এখানে আমাদের মোস্টলি লাগে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস, এন্ড ডিভাইসেস অ্যান্ড ওয়্যার, মানে কানেকশন। এই তিনটা জিনিস লাগে, ফার্স্ট তিনটা গ্রুপ লাগে, বুঝছি? Yes, ma'am. আচ্ছা, সো নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে যে আমি এই গ্রুপটার আন্ডারে আমি দেখালাম কত কিছু থাকে, এই এক একটার মধ্যে আবার অনেকগুলো টাইপ থাকে। এই যে রাউটারে ক্লিক করলাম আমি, এইটার মধ্যে আবার কি কি টাইপ আছে সেইটা আমি দেখতে পাই। কোথায় গেল, আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? ইয়েস। আচ্ছা, সো রাউটার আমার, এই রাউটারে ক্লিক করলে রাউটার আবার কত ধরনের কি কি সেগুলো আবার আমি এই প্যানেলটার ভিতরে দেখতে পাই। দেখো এখানে পুরা প্যানেল জুড়ে আমার রাউটার, সবই রাউটার, বিভিন্ন টাইপের রাউটার, তাই না? জি ম্যাম। এইবারে সুইচে ক্লিক করি একটু। সুইচে ক্লিক করলে আবার দেখো বিভিন্ন ধরনের সুইচ আসছে এখানে, রাইট? ইয়েস। আচ্ছা, এবার হাবসে ক্লিক করো, দেখবা যে এখানে বিভিন্ন ধরনের হাব আসছে। ইন দ্য সেম ওয়ে তুমি যদি এন ডিভাইসে যাও, এন ডিভাইসে ক্লিক করবা, তারপরে কি চাও তুমি, ল্যাপটপ, কম্পিউটার চাও, ধরো তুমি এন ডিভাইসে এখন কি কি এন ডিভাইস আছে এখানে দেখো, পিসি, ল্যাপটপ, সার্ভার, প্রিন্টার, ফোন, টিভি, ট্যাবলেট, স্মার্টফোন, অনেক কিছু আছে, রাইট? এখন তুমি হোমে ক্লিক করো,
হোমে দেখবা এখানে আবার হোমের আন্ডারে আবার অনেক কিছু আছে। এসি, অ্যাপ্লায়েন্স, ব্যাটারি, ব্লুটুথ স্পিকার, কার্বন ডাইঅক্সাইড ডিটেক্টর, ফ্যান, রাইট? অনেক কিছু আছে। আবার তুমি স্মার্ট সিটিতে যাবা, এখানে আছে ব্যাটারি, এটিএম, প্রেসার মনিটর, ওল্ড কার, অনেক কিছু আছে। সো এরকম প্রতিটা একেকটা গ্রুপের আন্ডারে অনেকগুলা সাব গ্রুপ, আবার একেকটা সাব গ্রুপের আন্ডারে অনেকগুলো করে আইটেম থাকে। ওকে? এবার ওয়্যারে আসি আমরা, কানেকশনসে। এখানে কানেকশনসের মধ্যে আবার দেখবা অনেক ধরনের ওয়্যার আছে। এই যে এটা আছে অটোমেটিক্যালি চুজ ওয়্যার, এটা হচ্ছে কনসোল কেবল, এটা কপার স্ট্রেইট থ্রু, এটা কপার ক্রসওভার, ফাইবার, এটা হচ্ছে ফোন লাইন, এরকম বিভিন্ন নাম আছে। যে কোনটা কি নাম এটা আবার এই যে এখানে নাম লেখা থাকে, নিচে নাম লেখা থাকে। সো এইভাবে করে আমরা জানতে পারি। এখন এটার মধ্যে আমাদের সবথেকে বেশি কাজে লাগে হচ্ছে কপার ক্রসওভার। কপার ক্রসওভার এইটা ডটেড লাইনটা, কপার স্ট্রেইট থ্রু, স্ট্রেইট লাইনটা ব্ল্যাক কালার, কনসোল কেবল বাঁকা লাইনটা, আর হচ্ছে ঘড়ি দেওয়া সিরিয়াল ডিসিই। এখন কোনটার কি কানেকশন সেটা বুঝতে হবে আমাদেরকে। তার আগে আমি বলি, একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি একটা রাউটার এখন কিভাবে আনবো আমি নেটওয়ার্কে, এখান থেকে ধরে এখানে নিয়ে আসবো, রাইট? তারপরে আরেকটা রাউটার আনলাম, এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম। সো এরকম করে করে আমি আমার চোজেন রাউটারগুলো এখানে এনে বসাতে পারি। তারপরে হোয়াট ক্যান আই ডু, আমি এখান থেকে একটা পিসি নিয়ে আসি, তারপরে একটা ল্যাপটপ নিয়ে আসি। সো এগুলো আমি কি করতে পারি, এখানে বসাতে পারি। আর এটা আমি একটা সুইচ দিয়ে কানেক্ট করতে চাই, সো এখানে একটা সুইচ আনি, রাইট? এখন আমার কি লাগবে, আমার কানেকশন দেওয়া লাগবে। সো কানেকশনে যাই আমি কানেকশন দিয়ে আমি এই যে তারটা আসলো, কার সাথে কাকে কানেক্ট করতে চাই এটা এখানে ধরবো। তারপরে অলওয়েজ আমরা সুইচে সবসময় ফাস্ট ইথারনেট দিয়ে কানেক্ট করি, ওকে? সো ফাস্ট ইথারনেট দিয়ে আমি সুইচে কানেক্ট করলাম, সুইচে অনেকগুলো পোর্ট আছে, সো এটার আবার ফাস্ট ইথারনেট দিয়ে কানেক্ট করব। আবার পিসিতে আসবো, সরি, আবার পিসিতে আসবো, ফাস্ট ইথারনেট, দেখো আমি ভুলে ইউএসবিতে ক্লিক করে ফেলছিলাম। সো এখানে কি বললো, দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট, মানে এই জিনিস কখনো ইউএসবি দিয়ে কানেক্ট করা যায় না। সো আমাকে কি করতে হবে, ফাস্ট ইথারনেট দিয়ে সুইচে কানেক্ট করে দিলাম। কারণ ম্যাম সুইচে ইউএসবি পোর্ট নাই, এর জন্যই। এক্স্যাক্টলি রাইট। আরেকটা জিনিস দেখো, এখানে অরেঞ্জ কালার আর গ্রিন কালার হয়ে আছে, আর একটু ওয়েট করো দেখবা এটা এখনই গ্রিন হয়ে যাবে। একটু আগে ওইটা অরেঞ্জ আর গ্রিন হয়েছিল না? আচ্ছা, এটা অরেঞ্জ থেকে দেখবা গ্রিন হয়ে যাবে। অরেঞ্জ মানে হচ্ছে ওয়েটিং টাইম, মানে ও জাস্ট কানেক্ট করতে একটু টাইম নিচ্ছে। ওই যে আমরা যখন সিগন্যাল দেখি, রাস্তায় সিগন্যাল পড়ে, তখন দেখি না যে এই যে দেখো গ্রিন হয়ে গেল, তখন দেখি না যে গ্রিন জ্বলার আগে ইয়েলো লাইট চলে, মানে রেড থেকে ইয়েলো আসে, তারপরে গ্রিন আসে, এরকম আসে না? তো এই ব্যাপারটাও এরকম। ম্যাম একটা ইস্যু ছিল। হ্যাঁ বলো। ম্যাম ওই যে 5-10 মিনিট লেট করছিলাম, তো তো আমি লগ ইন করে মানে অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, তো এখানে লগ ইন করতে বলতেছে। একটা নেটওয়ার্ক একাডেমি আর একটা স্কিলস ফর অল। স্কিলস ফর অল এটাই অলওয়েজ ইউজ করবা, এটা হচ্ছে ফ্রি ভার্সন। ও আচ্ছা। আর ম্যাম নিচে ওই যে কিপ মি লগড ইন একটা মার্ক ছিল, এটাকে অন করে রাখবো? না দরকার নাই, তুমি এভরি টাইম লগ ইন করলেই তো হচ্ছে। ওকে ম্যাম, ঠিক আছে। ম্যাম আমার একটা কোশ্চেন, আমার লগইন সাকসেসফুল দেখাচ্ছে, এরপরে যেন আপনি কি করতে বলছিলেন? তুমি এই যে এরকম ইন্টারফেসের ভিতরে ঢুকতে পেরেছো? ম্যাম শুধু ওই লেখাটা আসতেছে আমার যে লগইন সাকসেসফুল। ওই ট্যাবটা ক্লোজ করে দাও, আমার ট্যাব লাগবে না এখন, আমার এই যে সিসকো প্যাকেট ট্রেসার ফাইলটাই লাগবে। তো এই যে এই ফাইলটা সিসকো প্যাকেট ট্রেসার, এই ফাইলটা তুমি ওপেন করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন আমরা কি দেখলাম, আমরা গ্রিন, আমাদের দুইটা গ্রিন হয়ে গেল। সো সুইচের একটা জিনিস কি, সুইচ হচ্ছে
প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস। প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস মানে কি, এটাতে কানেকশন দিলে তার লাগালেই এটা কানেক্টেড হয়ে যায়, তাই না? আর রাউটার কি, রাউটার কি প্লাগ অ্যান্ড প্লে, একটা তার লাগিয়ে দিলেই কি প্লে হওয়া শুরু করে? না, বলো সেট তো। আপ করা লাগে। এক্স্যাক্টলি, রাউটার সেট আপ করা লাগে। সো সুইচ প্লাগ অ্যান্ড প্লে হলেও রাউটার প্লাগ অ্যান্ড প্লে না, ওকে কনফিগার করা লাগে। সো প্লাগ অ্যান্ড প্লের ক্ষেত্রে কি হয়, প্লাগ অ্যান্ড প্লের ক্ষেত্রে আমরা যেই নাকি কানেকশনটা দিয়ে দেই, সাথে সাথে ও ল্যাপটপ বা এই যে আমি পিসি থেকে দিলাম, ও কানেকশনগুলো পেয়ে গেল। সো ও যখন গ্রিন অরেঞ্জ হয়েছিল তখনও কানেকশনটা মানে এক সাইড থেকে পেয়েছে, মানে ল্যাপটপ তো অনেক ফাস্ট, কম্পিউটার অনেক ফাস্ট, সো লাগানোর সাথে সাথে কানেকশন পেয়েছে। কিন্তু সুইচে কানেকশনটা পেতে একটু টাইম লাগে, সো ওটা একটু টাইম নিচ্ছিল, কিন্তু একটু পরে ওরা অটোমেটিক গ্রিন হয়ে গেছে। সো প্লাগ অ্যান্ড প্লে। অলরাইট, এইবার আমরা কানেক্ট করব হচ্ছে সুইচের থেকে রাউটার। এখন সুইচের থেকে রাউটার যখন কানেক্ট করব, তখন আমরা এই যে এই কপার স্ট্রেট থ্রু এটা নিলাম, ফাস্ট ইথারনেট নিলাম। ম্যাম এই স্টেপটা বুঝিনি, কই থেকে নিলাম? আমরা তারগুলো ইউজ করি এই যে কানেকশনের যে গ্রুপটা আছে এখান থেকে, কানেকশন, এখানে অনেক ধরনের তার আছে। আমরা ইউজ করি কনসোল, কপার স্ট্রেট থ্রু, কপার ক্রসওভার আর হচ্ছে সিরিয়াল ডিসিই। এখন কোনটা কোন কাজে ইউজ করি সেটা আমরা আগে একটু বলি। সেটা হচ্ছে এই যে কনসোল, অপটিক্যাল ফাইবারের মতো দেখতে একটা তার, এই দেখো এই যে এরকম দেখতে, এই যে এরকম দেখতে, এরকম না তারটা? জি ম্যাম। আচ্ছা, আম, আচ্ছা কোনো একটাতে আপাতত কানেক্ট করে দেখাই। সো এই তারটার কাজ কি, এই তারটার কাজ হচ্ছে রিমোট কনফিগারেশন করা। জাস্ট রিমেম্বার দিস, রিমোট কনফিগারেশন করা। রিমোট কনফিগারেশন কি জিনিস, মানে হচ্ছে আমি যখন রাউটারকে কনফিগার করি, আমি তখন ওর সাথে ডাইরেক্ট কানেক্ট করেও কনফিগার করতে পারি। রাউটারের ভিতরে যে পিসি আর সাথে যে পিসি কানেক্টেড সেটা থেকেও করতে পারি, আবার রিমোট কনফিগারেশনও আমি করতে পারি। আমি মানে দূর থেকে কনফিগারেশন করা, তাই না? সো এই যে রিমোট কনফিগারেশনের ক্ষেত্রে আমরা কনসোল লাইন ইউজ করি কনফিগারেশনের কাজে। আমাদের যখন কাজ শেষ হয়ে যায় তখন এটা টাটা বাই বাই, বুঝছি? জি ম্যাম। আচ্ছা, কপার স্ট্রেট থ্রু, এই যে কালো সোজা লাইনটা, এইটার কাজ কি? এইটা আমরা ইউজ করি যখন আমরা ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস কানেক্ট করি। ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস বলতে কি বোঝাচ্ছে? ল্যাপটপ আর পিসি সেম টাইপ অফ ডিভাইস, বাট ল্যাপটপ আর সুইচ, পিসি আর সুইচ, এগুলো কি সেম টাইপ অফ ডিভাইস? না, ডিফারেন্ট। এক্স্যাক্টলি, ল্যাপটপ পিসি এগুলোতে প্রসেসর থাকে, তারপরে হচ্ছে চিপস থাকে, র্যাম থাকে, রম থাকে, এগুলো থাকে, রাইট? কিন্তু সুইচে তো কিছু থাকে না, এগুলো শুধু প্লাগ অ্যান্ড প্লে। সো এইটা আমার ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস। আবার সুইচ থেকে রাউটার হচ্ছে ডিফারেন্ট ডিভাইস, তাই না? সো আমরা ডিফারেন্ট ডিভাইস, দুইটা ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করার জন্য আমরা কপার স্ট্রেট থ্রু কেবলটা ইউজ করি। ওকে, জি ম্যাম। আচ্ছা, এখন কপার ক্রসওভার কখন ইউজ করি? কপার ক্রসওভার ইউজ করি যখন আমরা সেম টাইপ অফ ডিভাইস কানেক্ট করি, মানে একটা কম্পিউটার থেকে রাউটার, একটা রাউটার থেকে একটা ল্যাপটপ, সো সেম টাইপ অফ ডিভাইস। এখন প্রশ্ন করতে পারো যে রাউটার সেম টাইপ কিভাবে হয়? জি ম্যাম। এখন রাউটার সেম টাইপ হয় এই কারণে রাউটারেরও র্যাম রম মেমোরি থাকে, ওরও একটা প্রসেসর থাকে, এই জন্য রাউটার আর কম্পিউটার হচ্ছে সেম টাইপ অফ ডিভাইস।
রাউটারকেও কনফিগার করা লাগে, শাটডাউন করতে হয়, অন করতে হয়। সো রাউটার আর কম্পিউটার হচ্ছে সেম টাইপ অফ ডিভাইস, বুঝছি। জি ম্যাম। তো আমি কি বুঝলাম, কনসোলের কাজ বুঝলাম, কপার স্ট্রেইট থ্রুর কাজ বুঝলাম, কপার ক্রসওভারের কাজ বুঝলাম। আর মিস একটু রিভাইন্ড করবেন আরেকবার? কোনটা? রাউটারেরটা ম্যাম। রাউটার সেম টাইপ অফ ডিভাইস, পিসির মতো। পিসিতেও র্যাম রম থাকে, রাউটারেও র্যাম রম থাকে। রাউটারকেও রিফ্রেশ করা লাগে, ওকেও প্রোগ্রামিং করা লাগে, পিসিতেও তাই হয়। সো পিসি অ্যান্ড রাউটার সেম টাইপ অফ ডিভাইস। সো পিসি আর রাউটার কখনো ডিরেক্ট কানেক্ট করতে হলে আমরা কপার ক্রসওভার দেই। ধরো আমি এখানে একটা পিসি আনি, এন ডিভাইসে যাব, একটা পিসি নিয়ে আসি আমি। এখন যদি এই রাউটারটা থেকে আমি পিসি 3-তে কানেক্ট করতে চাই, তখন আমি কপার ক্রসওভার দিয়ে কানেক্ট করব। বুঝেছি? জি ম্যাম। আচ্ছা, সো জিনিসটা এটাই। সো এটা করি আমরা ডিফারেন্ট ডিভাইসের জন্য কপার স্ট্রেইট থ্রু, সেম টাইপ অফ ডিভাইসের জন্য কপার ক্রসওভার। এখন কথা হচ্ছে আমরা রাউটার টু রাউটার কোনটা দিয়ে কানেক্ট করি। রাউটার টু রাউটার আমরা কানেক্ট করি সিরিয়াল ডিসিই দিয়ে অথবা সিরিয়াল ডিটিই দিয়ে। বাট এই ল্যাবে আমরা সিরিয়াল ডিসিই ইউজ করব, কারণ হচ্ছে এখানে একটা ক্লক রেট থাকে। ক্লক রেট কি জিনিস? একটা রাউটার থেকে আরেকটা রাউটার, বা যখন আমরা ওএসআই মডেলে পড়েছি যে ডেটা রেট সিঙ্ক্রোনাইজেশনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, রাইট? সো ডেটা যেন আমার ঠিক মতো যায়, টাইমলি যায়, ক্লক রেট মানে প্রতি ইউনিটে আমার কতটুকু করে ডেটা যাবে সেইটা আমি ক্লক রেট দিয়ে বলে দেই, বুঝছি। সেই জন্য আমি সিরিয়াল ডিসি যে ঘড়ি লাগানো বাটনটা, ওইটা আমি ইউজ করব হচ্ছে রাউটার টু রাউটার কানেকশনের জন্য। এখন রাউটার টু রাউটার কানেকশন করার জন্য আমরা কোনটা ইউজ করব বলো তো? অক্সিলারি কনসোল, ইউএসবি কনসোল, গিগা ইথারনেট। গিগা ইথারনেট। আচ্ছা, এইটা আমরা একটু পরে দেখি কোনটা কানেকশন দেওয়া উচিত, এটা একটু আমরা পরে দেখি। এখানেও দেখো উপরে দুইটা রাউটার টু রাউটার আছে না? সো আমরা এইখানে সিরিয়াল ডিসিইটা চুজ করতে পারবো না। আমি নিচের যে রাউটারটা রেখেছি এখানে সিরিয়াল ডিসি কেন চুজ করতে পারবো না? কারণ সিরিয়াল ডিসি কানেকশন দিতে হলে আমার এমন রাউটার চুজ করা লাগবে যে রাউটারটা আমার সিরিয়াল ডিসি একসেপ্ট করে। সো এখানে তোমরা দেখবা সব রাউটার সিরিয়াল ডিসি একসেপ্ট করে না। এখানে এইটা মেবি সিরিয়াল ডিসি একসেপ্ট করে, এটা নিয়ে আসি। সো সিরিয়াল ডিসির জন্য আমার রাউটারই আলাদা। এটাতে না, একটা রাউটার আছে। আচ্ছা, এটা ওইটা করতে গেলে আমরা বুঝবো। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি তো রাউটার এখানে কনফিগার করিনি। এই রাউটারটা অটোমেটিক গ্রিন হয়ে গেল কিভাবে? এনি আইডিয়া? ম্যাম এইটা হয়তো বা এমন একটা রাউটার, এই রাউটার অটোমেটিক্যালি কনফিগার্ড। সো এই কারণেই আমি তোমাদেরকে এখানে রাউটারগুলো এক্সপ্লোর করতে বললাম, যে কোন রাউটারে কেমন ধরনের কি কি থাকে এটা তোমরা এক্সপ্লোর করতে পারবা। সো একটা রাউটারে আমরা ঢুকতে পারি, সো এই রাউটারটাতে যদি আমি ক্লিক করি আই ক্যান সি দিস থিংস, এই রাউটার মধ্যে কি কি আছে। অ্যান্ড রাউটারে যদি একটু জুম ইন করি দেখবা স্লট আছে, সব আমরা একটা একটা করে দেখতে পাই। এই যে রাউটার অন করতে পারি, দেখো
একদম রিয়েল লাইফ ইন সিমুলেশন অন করতে পারি, অফ করতে পারি, রাইট? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পিসিতে একটু ক্লিক করি। পিসিতে ক্লিক করলে এখানে একদম দেখো পিসির প্রসেসর না, এটা একদম একদম রিয়েল লাইফ প্রসেসর। এখানে তোমার যে সিপিইউটা আছে এখানে কি হবে দেখো, আমরা অন করি না, পিসিটা অন করি না, জি অন ম্যাম। করার জন্য এখানে এই বাটনটা চাপ দেই না, জি ম্যাম। এই বাটনটা দেখো আমি প্রেস করে অফ করে দিলাম, গ্রিন লাইটটা চলে গেল না, দেখো আবার অন করলাম, গ্রিন লাইট অন, রাইট? জি ম্যাম। তো এইভাবে করে আমরা পিসি অন অফ করতে পারি একদম ম্যানুয়ালি, অরিজিনাল পিসির মতো। এরপরে দেখো এখানে হেডফোন লাগানোর জায়গা আছে, মাইক্রোফোন লাগানোর জায়গা আছে, ইউএসবি লাগানোর জায়গা, ফাস্ট ইথারনেট লাগানোর জায়গা। এই যে আমি একটা ফাস্ট ইথারনেট লাগিয়েছি না, এই যে এইটা থেকেই কিন্তু লাগিয়েছি, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন এই যে পাশে জিনিসগুলো, এগুলো তোমরা হোভার করে তোমরা চেক করতে পারো কোনটাতে কি কাজ করে। ফর এক্সাম্পল এই যে হেডফোন, এখানে আছে কভার, এখানে আছে 3G 4G, এটা কি কোনটার কি, এটা নিচে একটা ডেসক্রিপশন থাকে, এই যে ডেসক্রিপশন বক্স, এটা কোনটা কি কাজে লাগে এই ডেসক্রিপশন বক্স থেকে ইউ ক্যান ফাইন্ড ইট, পড়ে পড়ে তোমরা দেখতে পারো। দেখো এক একটা জিনিস আমি যখন ক্লিক করছি কোনটার কাজ কি, একটা ডেসক্রিপশন আছে ছবি সহ, পাশে ছবিও দেখতে পারবা। ওকে, বুঝছি, এই যে ছবি। সো এখন যদি আমি হেডফোন লাগাতে চাই, আমি জাস্ট আমি আগে হেডফোনটা ক্লিক করব, এখানে আমার হেডফোনের ডেসক্রিপশন আসলো আর এই যে ডিভাইসটা। সো হেডফোনটা আমি এখান থেকে ক্লিক করে নিয়ে এসে হেডফোন এখানে লাগাতে বলেছেন আমার, এখানে লাগাই। সো আমার হেডফোন লাগানো ডান, একটা হেডফোন লাগানো শেষ। এরপর আমার মন চাইলো আমি একটা মাইক্রোফোন লাগাবো, সো মাইক্রোফোনও নিয়ে আসি আমি, মাইক্রোফোন নিয়ে এসে আবার এখানে ইউজ করি। দাঁড়াও একটু জুম ইন করতে হবে। আচ্ছা, সো মাইক্রোফোন নিয়ে এসে লাগিয়ে দিলাম। দেখো এখন আমি যখন এটা ক্লোজ করব, আমার পিসিতে অলরেডি একটা হেডফোন লাগানো, একটা মাইক্রোফোন লাগানো, তাই না? জি ম্যাম। ম্যাম সুইচটা কই থেকে নিব? কোনটা? সুইচ। কিসের সুইচ? ম্যাম ওই যে ফার্স্টে যে সুইচ ল্যাপটপ আর পিসির সাথে কানেক্ট করলেন না, ওই সুইচটা। এই যে এই সুইচটা, জি ম্যাম। এই সুইচটা নিব আমরা হচ্ছে এই যে নেটওয়ার্ক ডিভাইস, রাউটারের পাশে দেখবো আবার সুইচ আছে, এখানে অনেক রকমের সুইচ আছে, আচ্ছা ম্যাম। তো এখান থেকে নিব। আচ্ছা, এখন পিসিতে আমরা রিয়েল লাইফ পিসির মতোই কাজকর্ম করব। কিভাবে করব? পিসিতে এই যে পিসির ডেস্কটপে আমরা যাই না, দেখো আমি আমার ডেস্কটপে যাই, আমার ডেস্কটপ এটা, রাইট? সো আমি যদি আমার ডেস্কটপ যাই, দিস ইজ মাই ডেস্কটপ, রাইট? দিস ইজ মাই টোটাল ডেস্কটপ, রাইট? Yes, ma'am. জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, সো এখন যদি আমি পিসি, আমার এই পিসিটার ডেস্কটপে যাই, এই যে উপরে দেখো লেখা ডেস্কটপ, ডেস্কটপে যাই, এই আমার পিসির মতোই আমি জিনিসপত্র দেখবো। আমরা পিসিতে দেখি না টার্মিনাল ওপেন করতে পারি, তোমরা টার্মিনাল ওপেন করতে পারো না? এই যে দেখো আমি একটা আমার পিসির টার্মিনাল আমি ওপেন যদি করি, আই উইল সি দিস থিং, এই যে আমার টার্মিনাল, এই যে টার্মিনাল এটা, তাই না? এটা আমার টার্মিনাল, এই যে এরকম একটা টার্মিনাল আসলো, এখানে আমি লিখতে পারি, রাইট? Yes, ma'am. আচ্ছা, সো এই ডেস্কটপেও সেম ভাবে আমরা টার্মিনালে যেতে পারি। এইখানে আমরা টার্মিনালে ক্লিক করলাম, সো টার্মিনালে এখানে কনফিগারেশন এগুলো কিছু চেক করার নেই, এটা তোমরা ওকে দিয়ে দিবা। এন্ড এই যে আমাদের টার্মিনাল চলে আসলো, এটা আমাদের টার্মিনাল। ওকে, এখন এখানে দেখবা প্রোগ্রামিং অ্যাট্রিবিউটস অনেক কিছু আছে যেটা তোমাদের আপাতত লাগবে না, সো আমরা ফিজিক্যালি যাই। আর কনফিগারেশনে আমরা কিছুই করব না, আমাদের কিছু দরকার হচ্ছে না এখন। এইবার আমরা একটু
সুইচে যাই, সুইচে ক্লিক করে সেম ভাবে এখানে দেখবো অনেক কিছু আছে। সুইচের কনফিগারেশন আছে, সিএলআই আছে। সো কোনটা কি আমরা একটু পরে দেখব। পিসিতে আরেকটু দেখে আসি আমরা ডেস্কটপে কি কি আছে। আমরা পিসির আইপি কনফিগারেশন করব হচ্ছে আইপি কনফিগারেশন এই জায়গাটাতে যে। সো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এখানে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এগুলো সব ডিফল্ট গেটওয়ে, এগুলো সব দিতে পারবো। বুঝছি? জি ম্যাম। অল ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ইয়েস মাহাদি, ইয়েস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম একটু পর আমার ট্রেন, আমাকে কি প্রেজেন্টটা দিয়ে দেওয়া যাবে? ক্লাস কে করবে তাহলে? ম্যাম ক্লাস রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো। ম্যাম কালকে ট্রেনের টিকিট নিয়ে নিছি তো 12টায়, সেজন্য ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভালো মতো ঈদ করো তোমরা। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আচ্ছা তোমার নাম আইডিটা তুমি মেসেজে লিখে দাও। আচ্ছা, সো যেটা বলছিলাম, এখন পিসিতে আমি যাই, আমি আইপি কনফিগারেশন এখান থেকে করতে পারি। এরপরে আর কি থাকে এটা ক্রস করি, এখানে দেখবা ওয়েব ব্রাউজার থাকে। আমরা ওই যে ক্রোমে সাফারিতে সার্চ করি না, এই যে দেখো ওয়েব ব্রাউজারে ক্লিক করলেও আমি এখানে সুন্দর মতো সার্চ করতে পারি। গো, চলে আসলো না সুন্দর করে? সো এখানে এখন আমার সেট আপ করা নাই, সো আমি এই জন্য যেতে পারছি না, বাট আমি এভাবে ওয়েব ব্রাউজারে গিয়ে ব্রাউজ করতে পারি। এই যে তোমাদের সব থেকে ফেভারিট ভিপিএন, তারপরে হচ্ছে এই যে ইমেইল আছে, তারপরে ব্লুটুথ, সো এভরিথিং ইজ হিয়ার, উই ক্যান কানেক্ট। সো এটা গেল হচ্ছে আমাদের পিসি। এইবার ধরো যে তুমি একটা নেটওয়ার্ক সেট আপ করেছো, এখন তুমি কোনো ডিভাইস ডিলিট করতে চাও। ধরো এই যে এই রাউটারটা আমি ভুলে দিয়ে রেখেছি, এটা আমি ডিলিট করতে চাই। এইটা আমি ডিলিট করব কিভাবে? আমি এই ডিলিট বাটন, এই যে ব্যাকস্পেস বাটনটাই হচ্ছে ডিলিট বাটন, এটাতে ক্লিক করব। এরকম আমার স্টারের মতো একটা বাটন আসবে, ওই যে গেমিং এ যেরকম গুলি করে ওরকম করে আমি এটাকে মেরে ফেলবো। ডু ইউ ওয়ান্ট টু ডিলিট রাউটার টু ডিলিট? আমি আর কি কি মারতে চাই, আমি এখানে ম্যাম ডিলিটটা আরেকবার একটু দেখাই দিই। আচ্ছা আমি আরেকটা ডিলিট করি, চলো। ডিলিটে এই যে এই বাটনটাতে ক্লিক করব আমি, ব্যাকস্পেস বাটনটা আমার, তারপরে এটা এরকম একটা সাইন আসবে, এই যে গেমে গুলি করার মতো সাইন। সো এটা আমি যেই জিনিসটার উপরে ধরে একটা ক্লিক করব, আমার সেই জিনিসটা ডিলিট হয়ে যাবে। যেমন এবার এটা আমি ক্লিক করি, ডু ইউ ডিলিট রাউটার? এবার হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা একটা করে ডিলিট করতে চাইলে আমরা এইভাবে করতে পারি। এখন ধরো তুমি কোয়েশ্চেন করতে পারো যে আমি অনেক বড় একটা নেটওয়ার্ক ইউজ করছি, সেই ক্ষেত্রে আমি ডিলিট করতে চাই অনেক কিছু, সো একটা একটা করতে গেলে তো আমার টাইম অনেক বেশি কনজিউম করবে। সেই ক্ষেত্রে আমি কিভাবে ডিলিট করব? সেই ক্ষেত্রে আমার তো একসাথে অনেক কিছু ডিলিট করা দরকার। সেই ক্ষেত্রে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এই যে সিলেক্ট একটা অপশন আছে না, এই সিলেক্ট অপশনে গিয়ে এই যে সিলেক্ট করে দিবা, সিলেক্ট হয়ে গেল, দেন ক্রস বাটন ক্লিক করবা, ডিলিটে ইয়েস করবা, ডান হয়ে গেল না? জি ম্যাম। ইয়েস, কেউ কিছু বলবা? আচ্ছা তোমাদের কারো যদি কিছু বলার থাকে তোমরা ডিরেক্টলি মাইক অন করে বলে ফেলো। ইয়েস বলো। ম্যাম আপনি যে কানেকশন গুলো দিয়েছেন এগুলো একটা আমি পারতেছি না। এই যে কোনটা? এই যে এতক্ষণ আগে যেগুলো ছিল, ওই যে আপনার ওই যে দুইটা গ্রিন লাইট জ্বলতেছিল, এই যে আপনার ল্যাপটপের সাথে সুইচের কানেকশন, পিসির সাথে, এগুলো একটাও আমি পারতেছি না। মানে ট্রাই করছি বাট হচ্ছে না আর কি। মানে করতে যে 4টা অপশন আসে, তখন ওইটার মধ্যে কোনটা চুজ করবো এটাই বুঝতেছিলাম না। ফাস্ট ইথারনেট। ম্যাম ম্যাম এই যে কি জানি বললে ম্যাম, স্ক্রিন শেয়ার করব যাতে একটু হেল্প করতে পারেন। আচ্ছা দেখাও। আচ্ছা ঠিক আছে।
রৌদ্র, তোমার রেকর্ড চলছে? হ্যাঁ ম্যাম চলতেছে। আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছে ম্যাম কি করব এখন? এই যে কানেকশনে যাও, একটা তার নাও, কানেকশনে যাও। ম্যাম কোনটা নিব? Connect- এটা? আমি পিসি আর সুইচ কি ডিফারেন্ট ডিভাইস নাকি সেম ডিভাইস? সিআর সুইচ। ম্যাম একটু আগে ডিফারেন্ট। কি বললাম, ডিফারেন্ট ডিভাইস। তো হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট। ডিভাইসের জন্য আমরা কোনটা ইউজ করি? এই যে ম্যাম এইটা ক্রসওভার। ক্রসওভার না, স্ট্রেট থ্রু ইউজ করি, সোজা লাইনটা। জি ম্যাম এই যে এটাই। হ্যাঁ, এটা ইউজ করব। ওকে, এবার কানেক্ট করো। ল্যাপটপের সাথে সুইচ। হ্যাঁ করো। হ্যাঁ, আমি এটার মধ্যে কোনটা দিব? এবার লাস্ট একটা। আমরা ফাস্ট ইথারনেট ইউজ করব। ফাস্ট আচ্ছা, ইথারনেট fast দিয়েই আমরা প্লাগ এন্ড প্লে করি। জি ম্যাম বুঝতে পারছি। বাসায় যে যখন সুইচ কানেকশন দেয় দেখবা এই ধরনের একটা লাইন ইউজ করে, ফাস্ট ইথারনেট। ওটার উপর রাখ, তাইলে হয়ে যাবে। এটাতে প্রেস করো। ইয়েস, ফাস্ট ওটা- ইথারনেট। ও আচ্ছা, এটাও ফার্স্ট ইথারনেট। সবগুলাই খালি আছে, যে কোনো একটাতে ও দিয়ে দিন। আচ্ছা আচ্ছা ম্যাম, এরপরে পিসির সাথেও সেম ভাবে এটা করব তাই না? এইভাবে, ইয়েস। ম্যাম রাউটারের সাথে রাউটার কিভাবে কানেক্ট করব? হ্যাঁ, এইটা দেখাবো একটু পরে, ফার্স্ট ইথারনেট। এই ফার্স্ট ইথারনেট। ও আচ্ছা ম্যাম, এইভাবে কানেকশন গুলোকে দিব, আর এটা Yes, মানে এটা একটু পরে গ্রিন হয়ে যাবে। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন ডিলিট করা ম্যাম আরেকটা জিনিস হচ্ছে কনসোল, যেটা ওইটা বলছিলেন যে একবার কানেক্ট করার পর দেন অটোমেটিক গায়েব হয়ে যায়, এটা কিভাবে গায়েব হয়ে যায়? না, গায়েব হয়ে যায় না, আমি তখন ডিলিট করে দিয়েছি। ও আচ্ছা, আপনি বলছিলেন যে এটা কাজ শেষ, এখন ডাটা বাই বাই। কাজ শেষ মানে আই মিন যে আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি, আমার শুধু ও শুধু একটা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে ওটা কানেক্টেড হয়ে দেন ওয়্যারটা চলে যায় এরকম। না না না, ওয়্যার থেকে চলে যাবে? ও আচ্ছা, মানে ওয়্যার তো উড়ে যাবে না। জি ম্যাম এটাই ভাবতেছিলাম এটা কিভাবে হইলো। না না, ওয়্যার আমি সরিয়ে দিয়েছি, আমার যখন কনফিগার করা শেষ, আমারও যখন ওয়্যারটা রেখে লাভ নাই, সো আমি জি, ওয়্যারটা জি। সরিয়ে দিয়েছি। কিন্তু অন্যান্য ওয়্যার গুলাকে আমার রাখতে হবে, কারণ নেটওয়ার্কটা ঠিক রাখার জন্য। হুম। ওয়ান্স আমার কনফিগারেশন ডান, আমার তো একটা এক্সট্রা রিডান্ডেন্ট জিনিস রেখে লাভ নাই, সো আমি সরিয়ে দিয়েছিলাম। ওকে ম্যাম। আচ্ছা, সো এখন আমরা কিভাবে কানেকশন দেয় এগুলো শিখলাম, আর কিভাবে বিভিন্ন ডিভাইস চুজ করে, এক এক ডিভাইস কোনটা কোনটা, এগুলো তোমরা নিজেরা এক্সপ্লোর করবা যে কোন। আরেকটা জিনিস হচ্ছে যে রাউটার যে এক একটার কাজ এক এক রকম বললেন, এটা আমরা কিভাবে বুঝবো যে কোনটার কাজ কি বা কোনটা থেকে কি হয়? আচ্ছা, এইটা কিভাবে বুঝবা? এই যে ধরো আমি রাউটারে যাই, রাউটারের যে পিটি রাউটারতেই রাউটার নিয়ে আসি, এটার রাউটারের ভিতরে যখন ঢুকবা, এই যে ইউ সি দ্য ডেসক্রিপশন হিয়ার। পিসির মতোই নিচে ডিসক্রিপশন দেওয়া আছে। ইয়েস, এটা যখন রাউটারটাতে ক্লিক করবা তখন এটা ডেসক্রিপশনটা আসবে। ওকে। তো এইভাবে আমাদের যখন যেটা দরকার আমি চাইলেই করতে পারছি। ওকে, আচ্ছা, এখন আমি এই দেখো আরেকটা জিনিস হচ্ছে, সিলেক্ট করার জন্য আমার এই সিলেক্ট বাটনও ক্লিক করা লাগে না, আমি ওই যে মাউসে যেভাবে সিলেক্ট করে ওইভাবে সিলেক্ট করলেও আমার হয়ে যায়। সো নট লাইকলি যে অলওয়েজ সিলেক্ট বাটন ক্লিক করে তারপর এখানে আসতে হবে তা না, ইটস ইওর উইশ। ওকে, এবার আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখো ডান দিকে রিয়েল টাইম আর সিমুলেশন। রিয়েল টাইম মিনস উই আর ওয়ার্কিং হিয়ার রিয়েল টাইম, অ্যান্ড সিমুলেশন মিনস এখানে আমি যখন মেসেজগুলো পাঠাবো তখন এখানে আমি সিমুলেট করতে পারবো। সো এটা আমরা পরে দেখবো, এটা এখানে সিমুলেশন আমরা দেখতে পারি। সো রিয়েল টাইমেই আমি থাকি। মেহসাম রহমান, মেহসাম রহমান, মেহসাম রহমান, জি ম্যাম। এত দেরি কেন? ম্যাম এত একটু বাইরে ছিলাম। কেন? ক্লাস তো 11টা থেকে ছিল। জি ম্যাম। তাহলে এখন তো অনেক কিছু 1 ঘন্টা শেষ, অনেক কিছু পড়ানো শেষ, এখন এগুলো কি হবে? ম্যাম রেকর্ড দেখে নিব। তাহলে অ্যাটেন্ডেন্সটা হাফ।
অ্যাটেন্ডেন্স কিন্তু ফুল না, অ্যাটেন্ডেন্স তাহলে হাফ। আচ্ছা, আর এই যে যারা এখন দেরি করে আসছো তারা তো এখন কিচ্ছু বুঝবে না। সো নেক্সট আমরা মুভ অন করি। এখন আমি যে প্যাকেট ট্রেসারটা ডাউনলোড করতে বলেছিলাম, ওপেন করতে বলেছিলাম, ওইটা ওপেন করলে আমরা এরকম জিনিসপত্র দেখব। সো এরকম জিনিসপত্র আমাকে জাস্ট দেয়া আছে। এখন আমাকে কি কি করতে হবে না হবে এটার একটা ওভারভিউ লাগবে। আমি তো আন্দাজে কোনো কিছু করতে পারবো না, তাই না? কি ম্যাম? সো আমার একটা ওভারভিউ লাগবে, আমার ইনস্ট্রাকশনস লাগবে, এটা কেন করতে চাচ্ছি সবকিছু জানা লাগবে, তাই না? এখন এই প্যাকেট ট্রেসার কাজটা আমি যে করব তার আগে আমি একটু কানেকশনটা দেখাই। এখানে কানেকশনটা দেখো কেমন হবে। বলো তো পিসি 1 থেকে সুইচ 1 কি দিক, কোন বাটনটা দিব? কোন কানেকশনটা দিব? ওই যে যেটা ফার্স্ট কালো ইথারনেট। এটা, হ্যাঁ এইটা, ইয়েস। তো এইটা আমি দিলাম। এবার সুইচ 1 থেকে রাউটার 1 কোনটা দিব? এটাও সেম, ডিফারেন্ট ডিভাইস। জি ম্যাম, এটাও সেম। ওকে, আচ্ছা। এইবার আসলো আমার রাউটার, একটু দূরে নেই। এই যে তোমরা দূরেও নিতে পারবা চাইলে। তো এখন আমার রাউটার, আমি এখন রাউটার টু রাউটার কানেকশন দিব, সিরিয়াল কানেকশন, ক্লক সহ কানেকশন। কিভাবে দিব? সিলেক্ট করলাম, এটার উপরে নিব। সিরিয়াল যেহেতু কানেকশন, তো আমাকে সিরিয়ালেই দিতে হবে, তাই না? রাইট? ম্যাম সিরিয়াল কেন দিচ্ছি? সিরিয়াল দিচ্ছি কারণ হচ্ছে এটা রাউটার টু রাউটার সিরিয়াল কানেকশন হয়। অ্যান্ড আমরা ক্লক সহ দিচ্ছি কারণ এখানে ক্লক রেট আমাকে ফিউচারে দিতে হবে। কেন দিতে হবে এটা একটু পরে বলছি। আচ্ছা, বুঝতে পারছি। তো রাউটার টু রাউটার সিরিয়াল কানেকশন দিলাম, ওকে। আর লাস্টে এটা রাউটার টু পিসি, এটা কি দিব? কি দিব? এটা তিন নাম্বার হচ্ছে ওয়ার্ডটা। এটা ম্যাম এর পাশের যে ডটেরটা, এটা এটা হ্যাঁ। জি ম্যাম, ডটেরটা দিব, ক্রস ওভার। ইয়েস, ক্রসওভার দিব। ডান। এখন খেয়াল করবা আমাদের এইটা গ্রিন হয়ে গেছে, কিন্তু রাউটারের সাথে পিসিটা গ্রিন হচ্ছে না কেন? ওই যে সেটআপ করা লাগে, কনফিগার করা লাগে। এক্স্যাক্টলি, রাউটার সাথে যা যা কানেক্টেড সব হচ্ছে এখনো রেড হয়ে আছে, এগুলো কানেক্টেড হয়নি। এখন আমাদেরকে কি কি কাজ করতে হবে সেটা আমি বুঝবো কিভাবে। তোমরা প্রতিটা প্যাকেট ট্রেসার ফাইল ওপেন করলে এটার সাথে দেখবা এরকম একটা জিনিস সাথে ওপেন হয়, এরকম একটা ছোট মিনি ফাইল সাথে ওপেন হয়। যখন হোভার করবা দেখবা এরকম একটা মিনি ফাইল সাথে ওপেন হয়। তো এই মিনি ফাইলটার কাজ কি? এখানে এই যে চেক রেজাল্টস বলে একটা কলাম আছে। চেক রেজাল্টস মানে হচ্ছে এখানে তোমার কি কি করতে বলা হয়েছে আর তুমি কি কি করেছো সেগুলো টিক মার্ক থাকে, ক্রস মার্ক থাকে। তো আমরা চেক রেজাল্টসে গিয়ে আমরা এখানে কি আসে, দিস অ্যাক্টিভিটি ইজ ইনকমপ্লিট। তো আমার এখনো ইনকমপ্লিট, আমি যখন কমপ্লিট করব তখন হবে, যখন কনফিগারেশন সব শেষ করব। সো কি কি করতে হবে আমি তো আন্দাজে করতে পারবো না, আমার একটা লিস্ট অফ আইটেমস লাগবে যেটা দেখে আমি বুঝবো আমার কি কি করতে হবে। সো এই জন্য আমি অ্যাসেসমেন্ট আইটেমে যাব। অ্যাসেসমেন্ট আইটেমে যে দেখবো এগুলো হচ্ছে আমার টাস্ক, সেট অফ টাস্ক। এখানে দেখবা সব ক্রস হয়ে আছে, বাট কয়েকটা গ্রিন হয়ে আছে। এই কয়েকটা কেন গ্রিন হয়ে আছে? এগুলো কিন্তু ক্রসই ছিল, বাট এখন এটা গ্রিন হয়ে আছে। কেন গ্রিন হয়ে আছে, এনি আইডিয়া? সিরিয়াল কানেকশন, ফাস্ট ইথারনেট কানেকশনের জন্য। কারণ হচ্ছে আমার শুরুতে কোনো কানেকশনই ছিল না, আমি নিজে কানেকশন দিলাম। সো একটু একটু করে আমি কাজ আগাচ্ছি। সো আমি যেটা যেটা করে ফেলেছি কাজ, সেটা সেটা আমার এখানে টিক মার্ক আসছে, রাইট?
জি ম্যাম। এখন দেখো আমরা এই যে কাজগুলো করছি এটা কিসের মানে প্রেক্ষিতে করছি? আমার তো একটা ম্যানুয়াল লাগা উচিত, তাই না? এখন ম্যানুয়ালটা কোত্থেকে পাবো? ম্যানুয়ালটা পাবো হচ্ছে ড্রাইভে যাও তোমরা। ড্রাইভে যে এই যে একটা পিডিএফ আছে, বেসিক রাউটার কনফিগারেশন। দিস ইজ বেসিক্যালি ইয়োর ম্যানুয়াল। ওকে, ওকে। ম্যাম টপিকটা বুঝতেছি না। ক্লাসে কি দেরি করে আসছো? না ম্যাম, লং টাইম ধরে আসছি, বাট এই মাত্র যেটা দেখালেন এটা আসলে বুঝতেছি না আর কি। এইটা হচ্ছে প্যাকেট ট্রেসারে আমরা যে কাজগুলো করছি এইভাবে আমরা রিয়েল লাইফ নেটওয়ার্ক সেট করি, কিন্তু প্যাকেট ট্রেসারে আমরা রিয়েল লাইফ নেটওয়ার্ক যেভাবে যেভাবে দেই এই সফটওয়্যারের মধ্যেই আমরা এই নেটওয়ার্কটা সেট আপ করবো। এটাই হচ্ছে কাজ। আর আমরা বিভিন্নভাবে এটা সেট আপ করা শিখবো। সো আমাদের আজকের কাজটা হচ্ছে বেসিক রাউটার কনফিগারেশন। রাউটার কিভাবে কনফিগার করা হয় সেইটা আমরা শিখবো। সো এই রাউটার কনফিগারেশন করার আগে আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে প্যাকেট ট্রেসারের বিভিন্ন জিনিস, কম্পোনেন্টস, কোনটা কেন কাজে লাগে, কি কাজে লাগে, এগুলো শিখাচ্ছিলাম। আমি এই মাত্রই এই আইটেমটাতে ঢুকলাম যে কিভাবে বেসিক রাউটার কনফিগারেশন করে, এই ফাইলটাতে ঢুকলাম। এখন আমি এই কাজটা করে আমি শিখবো যে কিভাবে বেসিক রাউটার কনফিগারেশন করে। জি ম্যাম, বুঝতে পারছি। এখন বুঝছো? আচ্ছা, সো এই যে এই টপোলজিটাই আমাকে দেওয়া না প্যাকেট ট্রেসারটাতে। জি ম্যাম। এখন এই টপোলজিটাই দেওয়া, এত আমার তো কানেকশন ছিল না, আমি অলরেডি কানেক্ট করে ফেলেছি না? জি ম্যাম। একদম এটার মতো কানেকশন দিয়েছি না? এখন একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমি কি কানেকশন আদৌ কি ঠিক দিয়েছি কিনা। ধরো তোমার ফোনের সাথে কানেক্ট করার কথা ল্যাপটপের। এখন তুমি যদি তোমার পোর্ট দুইটা, তুমি যদি ইউএসবি পোর্ট 1 আর ইউএসবি পোর্ট 2, তোমাকে বলা হয়েছে তুমি ইউএসবি পোর্ট 1 দিয়ে কানেক্ট করবা, মাস্ট। তোমার ইউএসবি পোর্ট 2 অন্য কাজে লাগাতে হবে। এখন তুমি যদি ইউএসবি 2 পোর্ট 2 দিয়ে কানেক্ট করে ফেলো ভুলে, তখন কি তোমার লাভ হবে কোনো? ইনস্ট্রাকশন তো ফলো করলা না, তাই না? সো তোমাকে যেটা বলতে বলা হয়েছে তুমি সেটাই করবা। তোমাকে যদি বলা হয় যে তুমি একটা অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করো, তুমি সেটাই করবা, রাইট? সো আমাদেরকে কোনটা কিভাবে কানেক্ট করতে বলা হয়েছে এইটা আমরা দেখব কিভাবে। এইটা দেখব হচ্ছে এই যে অ্যাড্রেসিং টেবিলটা আছে না, এই অ্যাড্রেসিং টেবিলে দেখবা আমাদের ডিভাইসগুলোর নাম আছে। সুইচের কোনো কিছু করা লাগে না, সো সুইচের কোনো কিছু না হলেও চলে। সো এখানে দেখবা যে প্রতিটা ইন্টারফেসের নাম আছে। ইন্টারফেস মানে কি? ওই যে আমি লাস্ট ক্লাসে একটা কথা বলেছিলাম না আইপি অ্যাড্রেসিং এ, হ্যালো, মনে নেই। আচ্ছা, কারো মনে আছে? ওএসআই মডেলে বলেছিলাম, মনে নেই? ম্যাম মনে আসতেছে না। আচ্ছা, ম্যাম অনেকের তো আজকেই ফার্স্ট ক্লাস, সো বাট সিটি তো হবে, তখন কি করবা? আচ্ছা, আইপি অ্যাড্রেসিং, আমি যখন ওএসআই মডেল বলেছিলাম তখন বলেছিলাম আইপি অ্যাড্রেসিং এর কথা। আইপি অ্যাড্রেসিংটা আমরা কোন লেয়ারে করি? নেটওয়ার্ক লেয়ারে করি না? জি ম্যাম। সো নেটওয়ার্ক লেয়ারে যখন আইপি অ্যাড্রেসিং করি, আমি তখন বলেছিলাম না যে ও রুট ফলো করে, কোন রুট দিয়ে বের হবে, কোন রুট দিয়ে যাবে। জি ম্যাম। সো
এই রুটের ব্যাপারটাই এখানে কাজ করে, যে তোমার ক্লাসরুম থেকে বের হওয়ার দরজা দুইটা, তুমি দুইটা দরজার ভিতরে একটা দরজা ইউজ করতে পারবা। সো কোন দরজা ইউজ করবা সেটা ডিফাইন করে দেয়। এইটাই হচ্ছে সেইটা, ইন্টারফেস মানেই সেইটা, যে তুমি কোন দরজা দিয়ে বের হবা সেটা তোমাকে ডিফাইন করে দেয়। ওকে, বুঝেছি এখন। জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আমার প্রতিটা পয়েন্টে আমার কানেকশনগুলো সব দুইটা দুইটা করে, টাইপগুলো কিন্তু সব ওকে। দেখো আমার রাউটার 1 টাইপ ওকে, রাউটার 2 এর সাথে টাইপ ওকে, আমি সিরিয়াল পোর্ট দিয়ে কানেক্ট করেছি সেটাও ওকে, আমার ফাস্ট ইথারনেটের যেটা রাউটার 2 এর সেটাও ওকে, টাইপও ওকে, মানে আমার সব ওয়্যার টাইপ ওকে আছে। আমি যেখানে যেখানে যেমন যেমন ওয়্যার দরকার ছিল সবগুলা টাইপ ওকে করেছি। তারপরে কোন কোন পোর্টের সাথে কানেক্টেড, এই যে ফাস্ট ইথারনেট কোনটা কোনটা এগুলা কানেক্ট করলাম না, দেখলাম না যে কোন পোর্ট দিয়ে কানেক্ট করলাম, এটা তো চুজ করলাম আমি। সো আমি ঠিকঠাক মতোই চুজ করেছি, আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু এইটাতে এসে একটা সমস্যা দেখছি। এটাতে সমস্যা কি, এটাতে বলছে R1 মানে রাউটার 1 S1 এর সাথে কানেক্টেড হবে কি দিয়ে, এখানে বলেছে ফাস্ট ইথারনেট 01 দিয়ে, কিন্তু আমার এখানে ক্রস আসছে। এখন এটা আমার ক্রস কেন আসছে? রাউটার 1 থেকে S1 আমাকে বলেছে ফাস্ট ইথারনেট 01 দিয়ে কানেক্ট করতে। এখন আমি কি করেছি আমি একটু দেখি, আমি এটা ফাস্ট ইথারনেট কি 02 দিয়ে কানেক্ট করে ফেলেছি না? এই দেখো আমি যখন হোভার করলাম এটার উপরে তখন কি দেখি 0/2 লেখা না? জি ম্যাম। এখন তার মানে এটা আমার ভুল, এটা আমার ভুল না? তো ভুলটাকে ঠিক করার জন্য কি করতে হবে আমার? আমার এখন 2 থেকে 1 এ নিতে হবে, তাই না? জি ম্যাম। কারণ আমাকে ওখানে বলেছে 1 এর সাথে কানেক্ট করতে। এখন 1 এ যে আমি নিব, আমি তো 1 অলরেডি এদেরকে দিয়ে রেখেছি, খেয়াল করো, তাই না? জি ম্যাম। তো এখন কি করব বলো তো, এটা সলিউশন কি? না, আপনি বলে দেন। আমি বলবো? আমি কেন, তোমাদের কি মনে হয় এটা সলিউশন কি হওয়া উচিত? আগেরটা কেটে চেঞ্জ করা। এক্স্যাক্টলি আমি এক্সচেঞ্জ করে দিব। আগেরটা কি ওখানে ফিক্স করা নাই যে আগেরটা এটার সাথে মানে না, 01 দিয়ে কানেক্ট হবে? আচ্ছা এই যে ভালো কোয়েশ্চেন। PC1 থেকে চেক রেজাল্টসে যাই, অ্যাসেসমেন্ট আইটেমে যাই, PC1 কোথায়? যে PC1 থেকে কিন্তু আমাকে কিছুই বলে দেয় নাই কার সাথে কি ও কানেক্ট। আচ্ছা আচ্ছা, তো আমি যে কোনোটার সাথে কানেক্ট করতে পারি। PC1 আমি যে কোনোটার সাথে কানেক্ট করতে পারি, এটা আমার ব্যাপার না, কিন্তু আমার রাউটার আর সুইচেরটা বলে দিয়েছে। সো আমি এটা কাটি, এটা কাটি, দুইটা এখন এক্সচেঞ্জ করব। এখন ফার্স্ট ইথারনেট 1 বলেছে কোনটার সাথে দিতে, দাঁড়াও এটা আগে দেই। এটাতে কি 1 তো দেওয়া যাবে না এখানে, তার মানে আমি সেকেন্ডটা দেই বা অন্য যে কোনোটা দেই। 2 বা 3 যে একটা দেওয়াই যাবে। হ্যাঁ সেটাই। এইবার আমি সুইচের সাথে রাউটার কোনটা দিব, এই যে 1 দিতে বললো না? ইয়েস ইয়েস ম্যাম, 1 দিতে বলছিল। এক্স্যাক্টলি। এখন একটু দেখে আসি আমার কাজ ঠিক মতো হয়েছে কিনা। অ্যাসেসমেন্ট আইটেম এখনো আমার কিন্তু আসে নাই। এখন কোনো আইডিয়া আছে কেন আসেনি, দেখো তো। এখন না আসার কারণ হচ্ছে আমি ফার্স্ট ইথারনেট 1 দিয়েছি, কিন্তু আমি রাউটারের ক্ষেত্রেও কিন্তু আমি 1 দিয়েছি, খেয়াল করেছো? জি ম্যাম। দুইটা সেম ছিল। দুইটাই সেম ছিল, কিন্তু আমাকে এখানে রাউটারে দিতে বলেছে ফার্স্ট ইথারনেট 0। 0। ও আচ্ছা। ও আচ্ছা, প্রথমটা তাহলে 0 হবে তাইলে। তার এই দেখো এখানেও আমি 1 দুইটাই 1 হ্যাঁ, দিয়েছি, এই জন্য আসে নাই। এই জন্য আসেনি। সো আমার এটা ভুল হয়েছে, আমার একটাতে 1 দিতে হবে
এপাশে লিঙ্ক টু S1 হচ্ছে 1, 1 হবে আর এটা 0 হবে। এটা হবে হচ্ছে 0। এখন দেখি আমার এটা আসে কিনা। দেখো এখন আমার অ্যাসেসমেন্ট আইটেমে যাই, এখন কিন্তু দুটোটাই হয়ে গেছে, এখন রাইট? আসছে। আচ্ছা, আমি যত প্রোগ্রেস করছি তত আমার দেখো যে টাস্ক ফার্স্টে 0% ছিল, তারপরে যত আমি কাজ আগাচ্ছি, যত আমার কমপ্লিশন হচ্ছে, তত আমার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে 24%, রাইট? এরকম এই করতে করতে পার্সেন্টেজটা কিভাবে দেখতেছি? এই যে দেখো কমপ্লিশন লেখা 24%, এই পার্সেন্টেজ হচ্ছে যখন তোমার অ্যাসেসমেন্ট আইটেমের সব ম্যাম আমি না এই অ্যাসেসমেন্ট আইটেমটা আনতে পারিনি, এটা একটু আরেকবার দেখাবেন কিভাবে আনবো? ম্যাম ম্যাম আমিও খুঁজে পারি। পাচ্ছি না। জি ম্যাম আমিও আচ্ছা। খুঁজে পাচ্ছি না। তোমরা তোমাদের উইন্ডোজ, ইয়েস ম্যাম। আচ্ছা Yes, উইন্ডোজে ma'am. যে সিসকো প্যাকেট ট্রেসারের মধ্যে হোভার করলে দেখবে এই ফাইলটাও আসবে আর একটা ছোট এরকম একটা ফাইল আসবে, ছোট একটা ফাইল, যেটাকে বলবে পিটি অ্যাক্টিভিটি। কিছুই তো আসে না। ম্যাম পিটি অ্যাক্টিভিটি পাইছি। ইয়েস, পিটি অ্যাক্টিভিটি। তুমি যদি আমার দেওয়া যে ফাইলটা ওইটা ডাউনলোড করে ওপেন করো, তোমার একটা ফাইল দিয়ে করেছি বাট আসেনি আমার ওখান থেকে ফাইল। অবশ্যই আসবে, এই যে এই প্যাকেট ট্রেসারটাও আসবে আর হচ্ছে পিটি অ্যাক্টিভিটি আসবে, এই দুইটা জিনিস আসবে। ম্যাম একটাই ওপেন হয়েছে, জাস্ট এই যে মেইন প্যাকেট। ম্যাম পিটি অ্যাক্টিভিটি আসছে, কিন্তু অ্যাসেসমেন্ট আসবে, অবশ্যই আসবে, পিটি অ্যাক্টিভিটিতে আসবে, সবারই আসবে। চেক করো কোথায় হারায় আছে। এটা যখনই তুমি ওপেন করো দুইটা একসাথে ওপেন হয়, তোমার প্যাকেট ট্রেসার ইন্টারফেসটা ওপেন হয়, তোমার এই পিটি অ্যাক্টিভিটিটা ওপেন হয়। পিটি অ্যাক্টিভিটি মানে আর কি প্র্যাকটিস অ্যাক্টিভিটি। এই পিটি অ্যাক্টিভিটি থেকে চেক রেজাল্টসে গেলে অ্যাসাইনমেন্ট আইটেম আসে। হ্যাঁ, ওকে ম্যাম। সো এই পিটি অ্যাক্টিভিটিতে গেলেই তোমরা অ্যাসেসমেন্ট আইটেম পাবা। চেক রেজাল্টসে গেলে এই যে অ্যাসেসমেন্ট আইটেম, প্রতিটারই একটা পয়েন্ট অ্যাসাইন করা থাকে, সো ওই পয়েন্ট অনুযায়ী তুমি মার্কস পাও। সো এই ক্ষেত্রে দেখবা যে তুমি যত একটা একটা করে পয়েন্ট আগাবা বিভিন্ন তোমার টিক মার্ক হবে, যখন সবগুলো টিক মার্ক হয়ে যাবে তখন তোমার টাস্ক শো করবে 100%। আমার এখন 24% আছে, যখন আমি পুরাটা শেষ করে ফেলবো সব টিক মার্ক আসবে, চেক মার্ক যখন সব আসবে তখন আমার 100% আসবে। বুঝছি? ইয়েস ম্যাম। আচ্ছা, পিটি অ্যাক্টিভিটি কার আসেনি ম্যাম আমার আসেনি। এখনো না? না ম্যাম, ম্যাম আমারও আসেনি। আর আপনার ফাইলটা ডাউনলোড করছিলাম তারপরেও আসেনি। ম্যাম ওইটাই ওপেন করেছো? জি ম্যাম। ম্যাম ক্লোজ করে একবার ওপেন করে দেখবো নাকি? হ্যাঁ করতে পারো। আমি ট্রাই করে দেখি। আচ্ছা, এরপরে কি? আচ্ছা এখন চেক রেজাল্টস, আমাদের এখন অনেক কাজ বাকি, দেখছো অনেক কাজ বাকি। ম্যাম সুইচের পোর্ট নাম্বার ওটা কিভাবে দেখলেন? সুইচের কোন পোর্ট নাম্বার? আচ্ছা এই যে 01 এইটার উপরে হোভার করলে 01 দিতে হবে কেন ওটা বুঝলাম। কেন দিতে হবে এটা তোমাকে যদি বলা না থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না। ম্যাম ওটা কোথায় বলা, আমি তো পাচ্ছি না আর কি। এটা বলা আছে এই যে চেক রেজাল্টস, পিটি অ্যাক্টিভিটি চেক রেজাল্টস এর অ্যাসেসমেন্ট আইটেমে গেলে এই যে এখানে বলা থাকে, যতক্ষণ না আচ্ছা, পর্যন্ত তুমি হ্যাঁ। ঠিক মতো দিবা ততক্ষণ পর্যন্ত তোমার এটা চেক আসবে না, এখানে বলা আছে ফার্স্ট এখানে 01। ওকে ওকে। কেউ কিছু বলবা? ইয়েস ম্যাম, ওই যে আবার ক্লোজ করে ওপেন করছে বাট ওই স্টিল একটা মানে ট্যাবই আসতেছে।
তুমি একটু ইয়ে করো, তোমার এই যে এই ইন্টারফেসটা আসছে, জি ম্যাম, দুইটা এটা আসছে, এটা তো আসছে। রাউটার একটা সুইচ এগুলো আসছে, হ্যাঁ ম্যাম, এগুলো আসছে। তাহলে ওইটাও আসবে। তুমি ওই যে সিসকো প্যাকেট ট্রেসারে তোমার যদি উইন্ডোজ হয়, তুমি ওই যে ট্যাব যেরকম ওপেন হয়ে থাকে একটার মধ্যে 5-6টা, ওইটার মধ্যে হোভার করো, দেখো আসে কিনা। হোভার করলে দেখবা যে ভেসে উঠবে। বা তুমি সবকিছু মিনিমাইজ করে দাও, মিনিমাইজ করেও দেখতে পারো। আসছে? নো ম্যাম, এখনো আসতেছে না। আচ্ছা, কেউ একজন কি ওকে দেখাবা যার উইন্ডোজ কিভাবে আসে? এনিওয়ান? এনিওয়ান? ম্যাম স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ করো। ম্যাম রাউটারের সাথে রাউটার কানেক্ট করার জন্য কোনটা সিলেক্ট করব? ঘড়ি দেওয়া সিরিয়াল ডিসি। হ্যাঁ মানে ওইটার পরে ওই যে অপশন আসে না তিনটা, ওইখান থেকে ফার্স্ট এখানে ওটা ইউজ করব? না, সিরিয়াল ডিসি দিয়েছি, সো আমাদের সিরিয়াল চুজ করতে হবে। ওকে। এই যে দেখো, এই যে সিসকোর মধ্যে ঢুকলেই এই যে দুইটা দুইটা পাশাপাশি আসে এরকম। বাট আমার সিঙ্গেলটাই আসতেছে, কেন আসতেছে বুঝতেছি না। এটা তো আসার কথা না। তুমি যদি বেসিক রাউটার কনফিগ প্যাকেট ট্রেসার ফাইলটাই ওপেন করো, তোমার দুইটাই আসবে। এমনও হতে পারে তোমার আসছে বা কিন্তু সব কেটে আবার ওপেন করতে পারো নতুন করে। হ্যাঁ, এমনও হতে পারে যে তুমি এটা কেটে দিয়েছো, এটাও হতে পারে, কেটে দিলে কিন্তু আসে না। বাট ক্লোজ করে আবার রিওপেন করছিলাম, বাট বুঝতেছি না কেন। ম্যাম এমন কোনো অপশন নেই যে মানে স্টার্টিং ছাড়াও ওপেন করা যায়? না, শুধু পিটি অ্যাক্টিভিটি আলাদা ওপেন করা যায় না, পিটি অ্যাক্টিভিটি হচ্ছে এটার সাথে একদম কম্বাইন্ড। ম্যাম আমার তো রাউটারের উপরে ক্লিক করলে তিনটা অপশন আসতেছে, অক্সিলারি, কনসোল, ফাস্ট ইথারনেটের দুইটা আসতেছে, 0 আর 1। তুমি কি আমার আমার যে রাউটার দেওয়া ছিল ওইটার মধ্যেই কাজ করছো? হ্যাঁ 1841। হ্যাঁ, তাহলে তো এটাতে সিরিয়াল ডিসি আসার কথা। এই যে এই বাটনটা চুজ করতে হবে, এই বাটনটা, হ্যাঁ ওটাই নিয়েছি ম্যাম। এই যে সিরিয়াল আসে তো আমার আসতেছে না। আসার কথা তো, আরেকবার চেক করে দেখো। আর ম্যাম ওই পিটি অ্যাক্টিভিটি যে আলাদাভাবে ওপেন করা যাচ্ছে, ওই উইন্ডোজে গেলে মানে উইন্ডো, ওই যে মেনুতে গেলে উইন্ডো, এরপর ওখানে হচ্ছে পিটি অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, তোমারটাতে কি আলাদা আসতেছে? ম্যাম আপনারটাতেও আসবো, যে দেখাই ওই যে আপনি আপনার সিসকোতে যান ওখানে। ম্যাম এটা এটা ইভেন এটা কেটে দিলেও যায় না, আমি দেখলাম। আমি আমারটা ক্লোজে চাপ দিছি তাও এটা সরে না, এই যে আচ্ছা, পিটি কোথায় অ্যাক্টিভিটি। আসছে তোমারটা? এই যে ম্যাম, উইন্ডোতে? হ্যাঁ উইন্ডোতে ওই যে হ্যাঁ, পিটি ওই যে অ্যাক্টিভিটি। পিটি অ্যাক্টিভিটি। ম্যাম আমারটাই অপশনই নাই, মনে হয় কোনো একটা প্রবলেম আছে অ্যাপ্লিকেশনে। তোমারটা কোত্থেকে তুমি ডাউনলোড করছো? ম্যাম তাহলে আপনার ওই তাহলে ভুল ভার্সন মনে হয় ডাউনলোড করছে বা ম্যাম কিছু আপনার একটা। আমারটা তো আমারটাই, মানে 8.2.1 আমারটা তো, আমি যেটা এখন কাজ করছি ওইটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ম্যাম নতুন ভার্সনেরটাও তো ওপেন করছি, ঠিকঠাকই ওপেন হয়েছে। হ্যাঁ, সবারটাই ওপেন হবে, এটা ওপেন না হওয়ার কোনো কারণই নেই। আমার উইন্ডোতে ক্লিক করলে আসতেছে না। দেখো কোথায় লুকিয়ে আছে, কোথায় তোমরা পিটি অ্যাক্টিভিটিটা সরায় ফেলেছো। ম্যাম এটা মেবি পরে আবার ওপেন করলে ঠিক হয়ে যাবে ক্লাসে। বেসিক রাউটার কনফিগ ওই যে .pkf ফাইলটা যদি ওপেন করি তখন কিন্তু অটোমেটিক এটা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে আমরা এখন যে সব কাজ করব, আমরা সবাই ম্যানুয়াল ফলো করে কাজ করব। দেখো এখানে আমাদের লার্নিং অবজেক্টিভ কি বলেছে, কেবল করতে বলেছে, এগুলো সব আমাদের লার্নিং অবজেক্টিভ।
এখানে সিনারিও দেওয়া আছে, এটা তোমরা পড়বা। তারপরে দেখো টাস্ক 1টা অলরেডি আমরা করে ফেলেছি না, কেবল দা নেটওয়ার্ক। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। টাস্ক 1 পর্যন্ত আমাদের করা শেষ না? হুম। সো আমরা কি করব, এরপর থেকে টাস্ক 2 করা শুরু করব, তাই না? রাইট? আচ্ছা আচ্ছা। এখন এখানে 3টা কোশ্চেন আছে। What type of cable is used to connect the Ethernet interface on a host PC to the Ethernet interface on a switch? কি হবে বলো তো? পিসি থেকে সুইচ কোন কেবল ইউজ হবে? যে ফার্স্টের যেটা ছিল স্ট্রেট লাইন, ওটার নাম কি? কপার স্ট্রেট। কপার স্ট্রেট বলতেছি। এবার এটা কি হবে? সুইচ থেকে রাউটার। সুইচ থেকে রাউটার, এটাও সেম ক্রসওভার। কপার না কপার স্ট্রেট। ম্যাম, এটাও সেম কপার। ইয়েস। Copper আর straight. এখানে লাস্টের কোশ্চেনটা তো কি, এটা অ্যানসার কি হবে? ইন্টারফেস রাউটার টু হোস্ট পিসি। কপার ক্রসওভার। কপার ক্রসওভার। ইয়েস, মুস্তাফিজুর বলো। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম একটু সালাম। বাইরে একটু কাজ ছিল, একটু ম্যাম ব্যাংকে যাওয়া লাগতো ম্যাম, কি চলে যেতে পারবো? আচ্ছা ঠিক আছে, আজকের মতো দিচ্ছি। জি ম্যাম, তাহলে ম্যাম আইডিটা ম্যাম লিখে যাবো কমেন্টে? হ্যাঁ লিখে যাও। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা সো ম্যাম একটা ছোট কোশ্চেন। হ্যাঁ বলো। কপার ছোট স্ট্রেট না, আর বড় কোশ্চেন করো, বলো। কপার ক্রসওভারের মধ্যে পার্থক্যটা কি? কপার স্ট্রেট হচ্ছে সেম, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস আমরা ইউজ করি। আর কপার ক্রস থ্রু কপার ক্রসওভার আর কি, ওইটা আমরা ইউজ করি হচ্ছে সেম ডিভাইসে। তো সেম টাইপ অফ ডিভাইস হলে ডটেড লাইনটা ইউজ করি, আর ডিফারেন্ট ডিভাইস হলে আমরা কপার স্ট্রেট থ্রু ইউজ করি। সেম হলে ডটেডটা, তাহলে রাউটার আর পিসি সেম? অফকোর্স রাউটারেরও র্যাম রম থাকে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সো এইটুকু পর্যন্ত সব ক্লিয়ার। এখন এরপরে আমরা যেসব কাজ করব এগুলো আমরা এই ম্যানুয়াল দেখে দেখে আমরা কনফিগার করব, আমরা কাজ করব। কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো ম্যানুয়ালে লেখা নাই, ওগুলো আমরা বুঝবো। এখন তার আগে আমি চাই যে তোমরা এতটুকু পর্যন্ত আগে ভালো মতো করে বুঝে নাও, কারণ আই ডোন্ট থিংক সো এখন আমি কনফিগার করা শুরু করলে তোমরা কিছু ক্যাচ করতে পারবা। কি করাবো? ম্যাম একটু ম্যাম না থাক। দেখানো, একটা জিনিস দেখানো লাগবে ম্যাম। ওই যে আপনার রাউটার 1 থেকে রাউটার 2 যে কানেকশন, ওটা তো আমরা সিরিয়াল ডিসি দিয়ে আমরা করতেছি, কিন্তু হ্যাঁ। এখানে আপনার মানে কনফিগার করতে গেলে বা লিংকিং করতে গেলে এখানে ক্যান্সেল আসে, মানে বলতেছে যে কানেক্টর মানে কানেক্টিং হবে না, এরকম কিছু একটা আসতেছে। মানে হচ্ছে এই রাউটার থেকে এইটা। ইয়েস ম্যাম। চলো আবার করি। সিরিয়াল ডিসি, এই যে ঘড়িওয়ালাটা দিয়েছো রাইট? জি ম্যাম। এখানে সিরিয়াল 000 সিলেক্ট করেছো। ম্যাম এটা আসে না, জাস্ট তিনটা অপশন আসে, অক্সিলিয়ারি, কনসোল আর হলো ফাস্ট ইথারনেট। এটা তো আসার কথা। পাভেলের আমার সবকিছুতে সেম সেম প্রবলেম হচ্ছে, আমার ম্যাম তিনটা ওই আসলে। রাউটারে একটা পোর্ট অ্যাড করতে হয়, রাউটার অফ করে একটা পোর্ট যদি অ্যাড না আসে সেই ক্ষেত্রে তোমরা রাউটারে ঢুকবা, ঢুকে এখানে কে বলছিলা পোর্টের কথা, কি নাম তোমার? ওমর ফারুক। আচ্ছা বলো, ওদেরকে বলো। ম্যাম ওই যে নিচে ম্যাম ডান সাইডের নিচে একটা পোর্ট আছে, ওটা টান দিয়ে অ্যাড করতে হয় আর কি, অ্যাড কোন করা আছে। কোথায় কোন পোর্ট? এই যে জুম ইন নাকি অরিজিনাল সাইজ? জুম ইন করলে তো তুমি আর কি বড় বড় করে দেখতে পারবা। আচ্ছা আচ্ছা। তো এইখানে পোর্টটা কোথায়? মানে নিচে একটা কি পোর্টই তো বলে ওটাকে, নিচে ওটা টান দিয়ে ওটা বসাতে হয়।
রাউটারে। হ্যাঁ, এটা 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 অলরেডি করা আছে। আমারটা তো করাই আছে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, আমারটা নাই মেবি, নাকি স্লট। মামারটা একটু স্ক্রিনশট দিয়ে দেখাবো। দেখাও না, আমি না দেখলে বুঝতে পারতেছি না। এই জন্য দেখাইলে ভালো হতো। আপনাদের কানেকশন হচ্ছে সুইচ থেকে, মানে আপনাদের হচ্ছে রাউটার থেকে সুইচের দিকে অ্যারো যাচ্ছে, আমারটা সুইচ থেকে রাউটারের দিকে কেন অ্যারো যাচ্ছে? এটা তো অ্যারো না, এটা ট্রায়াঙ্গেল। হ্যাঁ মানে এই ট্রায়াঙ্গেলটা আমার উল্টা যাচ্ছে। এটা একভাবে হলেই হয়। ও আচ্ছা, এটা ম্যাটার করতেছে না। না না, ম্যাম এই যে এখানে আনলে আপনার এই যে তিনটা জাস্ট অপশন আসতেছে। এখন রাউটারে ক্লিক করো। ও আচ্ছা। ওমর ফারুক, তুমি বলবা। এই যে এটা করো এখানে রাউটারে। দেখা যাচ্ছে না তোমার রাউটার ক্লিক করার পরে তোমার স্ক্রিন তুমি পুরোটা শেয়ার করো নাই। আচ্ছা বুঝতে পারছি। এই যে এখন কি করব? এখন রাউটারটা অফ করো। ওই যে একটা সুইচ আছে না, ওটা অফ করো। এই যে যেটা হ্যাঁ, রাউটার অফ করো। এখন হচ্ছে ওই নিচে ওটা টান দিয়ে ওই যে একটা ফাঁকা জায়গা ওখানে বসো। ও এখন আচ্ছা রাউটারটা অন করো। এখন এই যে পোর্টটা সিরিয়াল 00টা পোর্টটা এসে গেল আর কি। তাও তো আসে না দেখি। রাউটার অন করো। অন তো করছিলাম মেবি। আচ্ছা, আশা তো কথা। এই যে অন আছে, জুম ইন। দুইটার জন্যই কি করা লাগবে সেম কাজ, নাকি একটা রাউটারের জন্য করলেই হবে? দুইটা রাউটারই। ও তাহলে তো এটা ট্রাই করে দেখতে হবে। জুম ইন। আচ্ছা ওকে, এখন অন করি। এখন ট্রাই করে দেখি। সেম ইস্যু। সবার হচ্ছে বাট আমার হচ্ছে না, এটা প্রবলেম। তোমাদের দুইজনের হচ্ছে না, ব্যাপার কি? দেখি তোমার রাউটারটা ক্লিক করো তো। সেমই তো আছে, এটা তো আসার কথা। আপনি যেটা দেখিয়েছিলেন ওইটার মতোই তো, একদম সেম। আপনার তো এটা ছিলই, আর আমার ছিল না তো আমি এক্সট্রা আমি অ্যাড করে নিলাম, তারপরও তো দাঁড়াও, তোমার পোর্টটা ভুল আছে, ওয়েট। ম্যাম ওদের মেবি পিটি অ্যাক্টিভিটি ওইটার কারণে মেবি মানে সেম ইস্যু হচ্ছে। না, ওইটার কারণে এটা হবে না, ওদের পোর্ট নাম্বারটা ভুল আছে, ও যেটা ওখানে নিচ্ছে ওইটা হবে না। দাঁড়াও, কোনটা হবে আমি বলছি। ম্যাম ওরা মেবি আপনার পিকে ফাইলটা অনই করেনি, ওরা নিজেরা বসায় নিছে এর জন্য। আচ্ছা, এটা কি তোমরা নিজেরা বসাই করেছো নাকি তোমার আমি যেই ফাইলটা দিয়েছি ওই ফাইলটা ওপেন করার পরে? নিজেরা বসাই করা হয়েছে। জি ম্যাম, এটা বসে করা। আপনি যে ফাইলটা দিচ্ছেন ওইটা থেকে তো করিনি। বুঝিনি ম্যাম। আমি যে বেসিক রাউটার কনফিগ ফাইলটা দিয়েছি ওই ফাইলটা কি তোমরা ওইটা ওপেন করে কাজ করছো নাকি নিজে নিজে পিসি? না ম্যাম, আপনি যেভাবে দেখাচ্ছেন ওইভাবে আমরা নিজে বসে করতেছি আর কি। এই জন্যই তোমাদের পিটি অ্যাক্টিভিটি নাই। ও আচ্ছা ম্যাম, তাহলে ওই ফাইলটা কোথায় আছে জানি। হ্যাঁ, ওই ফাইলটা যে ফার্স্টে যে ফাইলটা ডাউনলোড করলাম। ইয়েস। আর তুমি ম্যানুয়ালি চাইলে এই যে এইটাও অ্যাড করতে হবে তোমাকে, WIC2T এই পোর্টটা আনতে হবে। ম্যাম কোনটা আনবো? এই যে মানে এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমি। তুমি WIC2T এইটা এখানে আনতে হবে। আমার এটাই আনা এখানে। একটু দেখাবেন WIC কোনটা? এই যে রাউটারে ক্লিক করলে এই যে WIC2T। আচ্ছা, এরপরে ক্লিক করার পরে এই যে একটু আগে যেভাবে তুমি টেনে নিয়ে বসাইছো হ্যাঁ আগেরটা সরায় ওখানে এটা বসাবা। ও আচ্ছা, তার মানে কাজ করবে। আচ্ছা ট্রাই করে দেখি। হোপফুলি করবে, কিন্তু আমি যেহেতু
বেসিক রাউটার কনফিগারেশনের পিটি অ্যাক্টিভিটি করাচ্ছি, সো তোমাকে ওই ফাইলটার মধ্যে কাজ করতে হবে, এগুলো নিজে নিজে বসানোর কোনো দরকার নাই। বুঝতে পারছি ম্যাম। ওই ফাইলটা কোথায় আছে? আমি ড্রাইভ লিংক নিচে আচ্ছা 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 ম্যাম, নিচে একটা ফাইল ছিল, নিচে একটা ফাইল ছিল ওইটা। আচ্ছা বুঝতে পারছি। আমি এই যে একটা ড্রাইভ লিংক দিয়েছি, ডিসকর্ডেও দিয়েছি, নিচের ma'am। লিংকেও দিয়েছি। এই জি যে এখানে 4টা লিংক আছে, এই যে। ও আচ্ছা বুঝতে পারছি ম্যাম, ওকে। আচ্ছা, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, এতটুকু নিয়ে? না আচ্ছা, এখন যেটা হবে এখানে 24% আছে, আমরা আস্তে আস্তে যখন বাকিগুলো করতে থাকবো তো তখন হচ্ছে আমাদের বাকিগুলা হয়ে যাবে। আমরা কনফিগারেশন করা আস্তে আস্তে সবকিছু এটা নেক্সট ক্লাসে কভার করে সবকিছু শিখবো। তবে এই ক্লাসে শুধু একটা জিনিস আমরা শিখে রাখি, এই যে পিসির আইপি কনফিগারেশন করাটা আমি শুরুতে দেখাচ্ছিলাম না, যে পিসিতে কিভাবে ঢুকে, পিসিতে ঢুকে ডেস্কটপে যায়, ডেস্কটপে ঢুকে আইপি কনফিগারেশন, তারপরে এখানে যে ভ্যালুগুলো আছে ওগুলো বসায়, এটা আমি বলছিলাম না শুরুতে? জি ম্যাম। তো এইটা তোমরা যেটা করবা, ম্যাম ওই ফাইলটা ওপেন করার পর এখন আসছে কিন্তু। ইয়েস, এটা তোমরা যেটা করবা এটা কনফিগার করবা নিজেরা, এই IP4 ম্যাম এখন আসছে, ম্যাম এখন আসছে। আপনি যে মাত্র যেটা বললেন ওটা করার পর এখন সিরিয়াল আসতেছে। হ্যাঁ এখন আসবে, জি ম্যাম বুঝতে পারছি। এখনো আসবে। এখন দেখো তোমার প্রবলেমটা কি হয়েছে, তুমি একা একা সেট আপ করেছো, এই জন্য তোমার এগুলা ম্যানুয়ালি একা একা সেট আপ করতে হচ্ছে। এখন তুমি চাইলে একা একা সেট আপ করতে পারো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি তুমি নিজের কাজ মানে আমি যেটা শিখাচ্ছি সেটা যদি করতে চাও সেই ক্ষেত্রে মানে ইউ হ্যাভ টু আর কি ওপেন দা প্যাকেট ট্রেসার ফাইল, তো ওই ফাইলে করলে তোমার জন্য বুঝতে ইজিয়ার হবে অ্যাসেসমেন্ট দেখে দেখে করাটা। ম্যাম আমি 10 মিনিট পরে আসছিলাম বা 20 মিনিট, এই জন্য ম্যাম আপনি যেখানে ছিলেন ভাবছি হয়তো যে সবগুলো মানে আমরা সবাই বসে বসে কাজ করব, তো ওইভাবে ওইভাবে হ্যাঁ বসে বসে করবা, যখন তোমরা প্রজেক্ট বানাবা বা নিজেদের মতো করে কিছু সাজাবা তখন বসে বসে নিজে নিজেই করবা। কিন্তু প্যাকেট ট্রেসার গুলো হচ্ছে তোমাকে প্র্যাকটিসের জন্য দেয়া থাকে, যে কিভাবে করতে হয় সেটা শেখানোর জন্য। জি ম্যাম বুঝতে পারছি। তো ফার্স্টে ভাবছি যে এগুলো সব আমাদের বসিয়ে নিতে হবে, তো এই জন্য ম্যাম ওইভাবে বসাবো তখন যখন তুমি সব শিখে যাবা। হ্যাঁ বুঝতে পারছি। সো দেখো আরেকটা জিনিস হচ্ছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার বাসায় হচ্ছে সকাল থেকে কারেন্ট নেই, ডিভাইস অলমোস্ট ডেড, এনি টাইম অফ হয়ে যাবে। আমি কি আমার ইনফরমেশনটা চ্যাটে দিয়ে যাব? হ্যাঁ চ্যাটে রেখে রাখো, আর আমি আর 10 মিনিটের মধ্যেই শেষ করে দিব, সো থাকো। আচ্ছা, সো আমি ফার্স্টে কি রেখেছিলাম, পিসি ডেস্কটপে গিয়ে আমরা আইপি কনফিগারেশনে গেলে কনফিগার করতে পারি। সো এইখানে তোমরা আইপি অ্যাড্রেসে PC1 আর PC2 এর জন্য এগুলো বসাও। PC1 এর জন্য কি আছে 192.168.110, আমি এটা বসাই। তারপরে সাবনেট মাস্কে কি আছে, অটোমেটিক চলে আসছে। আরেকটা জিনিস কি বাকি আছে আমার, ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে আমি কপি করে এখানে বসাই, ডান। ক্রস করে দেই। এখন দেখো তো আমার পার্সেন্টেজও বেড়ে গেছে না পিটি অ্যাক্টিভিটিতে, 33% বেড়ে গেল, রাইট? বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। দেখো এখন আবার অ্যাসেসমেন্ট আইটেমে যাই, দেখো আমার PC1 ডান। এইবারে আমি আবার PC2টা করতে বলেছে আমাকে, PC2 ডেস্কটপ আইপি কনফিগারেশন এন্ড হোয়াট উই ডু। আবার আমি এটা কপি করে নিয়ে আসি, PC2 এর জন্য এবার করছি। সো PC2 আর সাবনেট মাস্ক অটো চলে আসছে। আর ডিফল্ট গেটওয়ে কত হবে, ডিফল্ট গেটওয়ে দেওয়া আছে, আই জাস্ট কপি দিস এন্ড পেস্ট হিয়ার, ডান। দেখো আমার এখন 42% চলে আসছে, ওকে। এখন আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমরা অবভিয়াসলি কখনো কনফিগারেশনে হাত দিবা না।
PC1 এর কনফিগ বলো বা রাউটারে গিয়ে দেখবা এখানে কনফিগ একটা আছে, এগুলাতে কখনো হাত দিবা না। সো এইটা তোমরা প্রেফারেন্স যেন নিজেদের মতো করে সেট করে রাখতে পারো, সেজন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি সিসকো প্যাকেট ট্রেসার, এখানে যে প্রেফারেন্সেস একটা জিনিস আছে, প্রেফারেন্সেসে তোমরা দেখবা এরকম একটা জিনিস আসে, দেখেছো? আসছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকবার একটু তোমরা প্রেফারেন্সেস তোমাদের কোথায় আছে, তোমরা প্রেফারেন্সেসটা বের করো, উপরে দেখো, উপরে যে কোনো বাটনে তোমাদেরটা হয় ফাইল বা সিসকো প্যাকেট ট্রেসার কোথাও একটা থাকবে, আমারটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারের ফাইল। সো তোমাদের দেখবা সিসকো প্যাকেট ট্রেসার বা ফাইল কোথাও একটা প্রেফারেন্সেস বলে একটা জিনিস আছে। প্রেফারেন্স। উইন্ডোজের অপশনে হ্যাঁ, অপশনসও থাকতে পারে, দেখো তোমাদেরটা কোথায় আছে, দেখো প্রেফারেন্সেস থাকে একটা, বা সিসকো প্যাকেট ট্রেসারের যে অপশনটা ওটার মধ্যেই থাকে, এইখানে আমার প্রেফারেন্স এখানে। কেউ পাইছো? উইন্ডোজ ইউজাররা অপশনে গেলে পাবা। হ্যাঁ মাত্র দেখলাম, হ্যাঁ পাইছি। আচ্ছা, প্রেফারেন্সেসে টিপ দিলে এরকম একটা জিনিস আসে না? জি ম্যাম, এরকম কিছু একটা আসছে। আচ্ছা, এখানে তোমরা নিজেদের মতো করে তোমাদের ইন্টারফেসটা সেট আপ করতে পারো, যে এই যে ফন্টে গেলে ফন্ট কি স্টাইলে লেখা কেমন হবে, ফন্টের কালার কেমন হবে, সাইজ কেমন হবে, এগুলো দেখতে পারো। তারপর ইন্টারফেসে গেলে কি কি জিনিস, এই যে সাউন্ড প্লে হবে কিনা, তারপরে কি কি টিকমার্ক দিতে চাও, এগুলো সব তোমরা মানে নিজেদের মতো করে সেট আপ করে নিতে পারো, যা যা দেখতে চাও, যা যা দেখতে চাও না এগুলো দেখতে পারো। সো আমি একটা জিনিস এখানে করতে চাই, এটা সবাইকেই বলবো করতে, শো হাইডে যাও। সো এখানে গিয়ে সব কনফিগ ট্যাবগুলা হাইড করে দাও, হাইড রাউটার সুইচ কনফিগ ট্যাব, বা এইটা দিলেই হবে, হাইড অল ডিভাইসেস কনফিগ ট্যাব, বাস এটা দিলেই হয়ে যাচ্ছে। এটা কেন করলাম? কারণ কনফিগারেশনে আমি কোনো হাত দিব না, কনফিগারেশনে হাত দিলে অনেক এলোমেলো করে ফেলো, সবাই করে ফেলে, সো তখন কি হয়, পুরো সিস্টেম ক্র্যাশ করে, সেজন্য কনফিগে আমরা হাত দিব না। এই জন্য বাই এনি চান্স ভুলে যেন তোমাদের ওখানে হাত চলে না যায়, সেজন্য আমি জিনিসটা হাইড করে রাখলাম। সো হাইড করে রাখলে এখন এটা ক্লোজ করি, দেখো আমি সবগুলো কনফিগ নাকি শুধু আপনি যে দুটো সিলেক্ট করছেন? হাইড অল ডিভাইসেস কনফিগ, প্রেফারেন্সে হাইড করলে সব ডিভাইসেরই কনফিগ গুলো হাইড হয়ে যাবে। দেখো আমি রাউটার 1-এ ঢুকলাম, আগে আমার ফিজিক্যালের পাশে একটা কনফিগ ছিল, তাই না? ওটা কিন্তু চলে গেল, এখন দেখবা কনফিগটা নাই, শুধু CLI অ্যাট্রিবিউটস আছে। সেম ওয়েতে পিসিতেও দেখবা আগে আমার ডেস্কটপের পাশে কনফিগ ছিল, এখন নাই, চলে গেছে। সো এইভাবে করে নিজেদের প্রেফারেন্সেসের মতো সব ঠিকঠাক করে নিলে কাজে সুবিধা হয়, বুঝেছি? সো তোমরা নিজেদের মতো এইভাবে করে চাইলে ইন্টারফেস সেটই করতে পারো। সো এটা তোমাদের উইশ, তোমরা এটা এক্সপ্লোর করো, এটাই। এরপরে আরেকটা জিনিস আমি দেখাবো, এই যে গ্রিন রেড এগুলা হচ্ছে ইন্টারফেস, এই ইন্টারফেস গুলা তো আমাকে হোভার করে করে দেখা লাগছিল, তাই না? এখন হোভার করে যেন দেখা না লাগে, সেজন্য আমি অলওয়েজ শো পোর্ট লেভেল ইন লজিক্যাল ওয়ার্কস্পেস, এটা যদি টিক মার্ক করে দেই,
দেখো আমার সব পোর্ট নাম্বার অলওয়েজই শো করবে, তাই না? দেখো, এই দেখো, রাইট? এটা টিক মার্ক করলে আমার মাউস, চলে আসছে। হ্যাঁ আমার মাউস নেওয়া লাগে না। আর এটাতে কি হয়, শো পোর্ট লেভেল হোয়েন মাউস ওভার ইন লজিক্যাল ওয়ার্কস্পেস। ওই যে আমি মাউস নিয়ে আমি দেখাচ্ছিলাম হোভার করে, বাট এটা করলে আমি সব একা একা দেখতে পাই। আমি এটা অফ করে রাখি কারণ সব একসাথে হয়ে থাকলে অনেক ঘিজি হয়ে থাকে, আমার দেখতে ভালো লাগে না। তো এটা তোমাদের উইশ। তো এখন বুঝছি। ইয়েস ম্যাম। কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাম ক্লিয়ার। আচ্ছা, আজকে ল্যাব নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। ম্যাম ওই যে আপনি যে দেখাচ্ছিলেন না যে এই পোর্টের সাথে এটা কানেক্ট হবে, ওইটা কই যেন দেখতে পারতেছিলাম আমরা, ওই যে অনেকগুলো লেখা টিক মার্ক হয়ে থাকে আবার ক্রস হয়ে থাকে। এটা পিটি অ্যাক্টিভিটিতে যাও, চেক রেজাল্টসে যাও, এই যে চেক রেজাল্টসে গিয়ে অ্যাসেসমেন্ট আইটেম, দেন এখানে সব দেখতে পাবা। জি ম্যাম পেয়েছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এনিওয়ান, কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি তাহলে সবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। জি ম্যাম শিওর। সেকশন এফ, রাইট? ম্যাম আচ্ছা, মিফতাজ ফারদিন, প্রেজেন্ট মিস। তুমি আমার ডিএসএ তেও আছো না? জি ম্যাম। এই যে এটার আগের সেকশনটা? জি। হ্যাঁ। আচ্ছা, তারপরে খন্দকার ইফাতুজ্জামান আলিফ, এমডি রেজা, ইয়েস ম্যাম। মুহাইমিনুল ইসলাম, ইয়েস ম্যাম। চয়ন, মেহজাবিন খান, ইয়েস ম্যাম। মাহিনুল ইসলাম সরকার, আব্দুল্লাল মামুন, ইয়েস ম্যাম। মোহাম্মদ আহমেদুল হাসান প্রিয়ান্ত, শাহরিয়ার হাসান, ইয়েস ম্যাম। ওমর ফারুক, ইয়েস ম্যাম। রফিকুল ইসলাম মাহিন, আরমিন হাসান সুমন, প্রেজেন্ট ম্যাম। তাসনুবা হক, প্রেজেন্ট ম্যাম। হুমায়রা আঞ্জুম, প্রেজেন্ট ম্যাম। মোস্তাফিজুর রহমান, তারপরে রুদ্র কুমার প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, মুস্তাফিজুর নেই না? আচ্ছা, আফসানা স্বর্ণা আছো, প্রেজেন্ট ম্যাম। এমডি আহাদ, ইয়েস ম্যাম। জুলকার নাইম, প্রেজেন্ট ম্যাম। সাব্বির হোসেন হিমেল, ইয়েস ম্যাম। পাভেল না পাভেল, তোমার কি উচ্চারণ কি করো? ম্যাম মেইনলি হলো বি, বাট অনেকে ভি বলেও ডাকে, মানে পাভেলও আচ্ছা, বলে বা পাভেল। পাভেলও বলে। আচ্ছা, ওকে। শিফাউল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। আরজু মনি, প্রেজেন্ট ম্যাম। জুবাইর হোসেন, প্রেজেন্ট ম্যাম। ইফাতুল্লাহ, প্রেজেন্ট ম্যাম। আর্নিকা, প্রেজেন্ট ম্যাম। মেহসাম, প্রেজেন্ট ম্যাম। মিরাজুল, প্রেজেন্ট ম্যাম। ফাইরুজ ফাতেমা, প্রেজেন্ট ম্যাম। আমির আজাজ। ম্যাম ছুটি নিয়েছে ওই। ও আচ্ছা। মাজহারুল ইসলাম, বিপ্র, ইয়েস ম্যাম। মাহাদি হাসান শেহাব, মুহিবুল ইসলাম কমল। আচ্ছা, নাই। আচ্ছা, ম্যাম আমার একটা বাদ দিবেন না। ম্যাম ম্যাম সেকেন্ডটা। কোথায়? অনেকে চ্যাটে প্রেজেন্ট চলে গেছে। আচ্ছা, তোমরা একটু চ্যাট দেখে বলো তো যে কে কে চ্যাট। সেকেন্ডটা 2 নাম্বারটা আমার। খন্দকার ইফাতুজ্জামান। জি ম্যাম। ওকে। ম্যাম নাম্বার 5। এটা কে? নাহিয়ান কে? ইয়েস স্যার, ইয়েস ম্যাম, আমি। কি মাত্র জয়েন করছো? না ম্যাম সকাল থেকে আছি, ফার্স্ট থেকে আছি। কথা বললা না কেন?
আচ্ছা, আর মাহিনুল ইসলাম সরকার? কি বলে? মেহেদী হাসান শিহাব, আচ্ছা ও চলে গেছে বলে। ওকে, আর কেউ বাকি আছে? ম্যাম হুমায়রা আঞ্জুম। সবারটা দিয়েছি। আচ্ছা, এখন অ্যাবসেন্ট আছে কয়জন একটু দেখি, ওয়েট। সেকশন এফ, ওকে, আজকে 10 তারিখ। 5 জন অ্যাবসেন্ট: মাহিনুল ইসলাম সরকার, মুহাম্মদ আহমেদুল হাসান প্রিয়ান্ত। ম্যাম মাহিম আছে, রফিকুল ইসলাম মাহিম মেসেজ দিছে। ওকে, আর মুস্তাফিজুর রহমান জয়, আর হচ্ছে মাজহারুল ইসলাম ইমন। ইমন কি বলে গেছে? মুস্তাফিজুর রহমান জয়, ও হচ্ছে চ্যাটে আইডি দিছে। আচ্ছা, মুস্তাফিজুর রহমান জয় আর হচ্ছে মাজহারুল ইসলাম ইমন, ওরা বলে গেছে। ওকে ওকে, দুইজন অ্যাবসেন্ট, মাহিনুল ইসলাম সরকার এন্ড প্রিয়ান্ত, ওরা দুইজন অ্যাবসেন্ট। ওকে, ম্যাম ছুটি। হ্যাঁ, যে রেকর্ডিং করছিলা রৌদ্র, তুমি রেকর্ডিং অফ করে দাও, আর হচ্ছে রেকর্ডিংটা গুগল ড্রাইভে শেয়ার করে দিও। ওকে ম্যাম, ঠিক আছে। ড্রাইভে শেয়ার করা লাগবে না, চাইলে ইউটিউবে আপলোড দিয়ে ইউটিউব লিংকটাও দিতে পারো। ওকে ম্যাম, অনেক ঠিক আছে। স্পেস লাগবে, অনেক বড় তো, সো স্পেস লাগবে, তো ইউটিউবে দিয়ে দিতে পারো, দিয়ে ডিসকর্ডে দিয়ে দিও। ঠিক আছে ম্যাম, দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? ম্যাম ম্যাম ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড হতে পারে না, আমার কাজিনের বিয়ে ছিল তো, ওটাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া যাবে কি? তোমার সংকেত মণ্ডল। সংকেত মণ্ডল, ওই তোমার নাম তো দেখি না। এই তো ম্যাম 33 প্রেজেন্টই তো দেওয়া। ম্যাম ফার্স্ট ক্লাসে। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে প্রেজেন্ট দেওয়া তো। অ্যাবসেন্ট দেখাচ্ছে তো ওখানে, বুঝলাম না জিনিসটা। দাঁড়াও আবার দেখছি। আচ্ছা, ফার্স্ট ক্লাসে তো শঙ্কর, আচ্ছা আসছে এখন, ইয়েস। আচ্ছা মিস ইয়েস, ম্যাম আমি লেট রেশন ছিলাম তো, ফার্স্ট ক্লাসটার অ্যাটেন্ডেন্সটা যদি দিতে দিতে। প্লাস ফারদিন। জি ম্যাম, ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আর